আসসালামু আলাইকুম। ভার্সিটি খ ও বিভাগ পরিবর্তন ইউনিটে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, গুটি গুটি পায়ে অল্প অল্প করে তোমরা তোমাদের স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাচ্ছ এবং এই যে তোমাদের স্বপ্ন জয়ের পথ, এই পথটাকে স্মুথ করার জন্যই আমাদের আয়োজন কিন্তু ভার্সিটি খ ফাউন্ডেশন ক্লাস। তোমাদের স্বাগত জানাচ্ছি ভার্সিটি খ ফাউন্ডেশন ক্লাসের আরও একটি লেকচারে। আজকের এই লেকচারে আমরা মূলত এই অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রি অফ কম্প্যারিজনের লেকচার 2 অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজন সেকশনটাকে দেখব। লেকচার 1-এ কিন্তু আমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে ডিটেলস জেনেছি, অ্যাডজেক্টিভের যেই ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো কিভাবে শনাক্ত করব সেই বিষয়গুলো কিন্তু দেখার চেষ্টা করেছি। আজকের আমরা মূলত এই অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বও হয় সাধারণত, সেগুলোর ডিগ্রি অফ কম্প্যারিজন যা আছে সেগুলোকে দেখার চেষ্টা করব। যেমনটা তোমরা লেকচার 1-এ দেখেছো, আমরা লেকচার 2-তেও অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিগ্রি অফ কম্প্যারিজনের কিন্তু অ্যানালাইসিসটা দেখে ফেলতে পারি এবং যেমনটা আমি লেকচার 1-এ বলেছিলাম ঠিক একইভাবে এই জায়গার মধ্যে ডিউতে আসলে যদি আমি চিন্তা করি ঢাকা ইউনিভার্সিটি, সেই জায়গার মধ্যে আমি লেকচার 1-এ বলেছিলাম যে আমরা সাধারণত প্রশ্নের যে প্যাটার্ন আছে সেখানে দেখতে পাই ভয়েস চেঞ্জ বলি, ন্যারেশন বলি, কিংবা আমাদের ট্রান্সফরমেশন বলি, কিংবা আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজন বলি, এগুলো কিন্তু অল্টারনেট করে আসে। যে কারণে দেখা যায় হয়তো প্রতি বছর এগুলো আসে না, কিন্তু আসা কিন্তু এগুলোর পসিবিলিটি আছে এবং এই কারণে এটাকে কিন্তু আমরা টুইস্টার রেখেছি। আমরা দেখতে পাই আর ইউতেও এবং এটা থেকেও কিন্তু প্রশ্ন মোটামুটি আসে এবং সেই কারণে এটাকে টুইস্টার রেখেছি। আমরা জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং জিএসটি এগুলার বেসিসে এগুলো কিন্তু আমরা 1 স্টার করে রাখার চেষ্টা করেছি, কারণ ওই যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যে তোমাদের ইউনিটগুলো আছে সেখানে একটু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু কম। কিন্তু আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি সেই জায়গায় কিন্তু এই যে টপিকটা আছে সেটা থেকে ভালো পরিমাণ প্রশ্ন আসে। সো তোমরা এখন বুঝতেই পারছো যে তোমরা কিভাবে কোন ইউনিভার্সিটির জন্য কতটুকু গুরুত্ব দিয়ে টপিকটাকে পড়তে পারবা, তা না? চলো তাহলে কথা না বাড়িয়ে পড়াশোনায় চলে যাই। ডিগ্রি অফ কম্প্যারিজনের সবার আগে আমরা যদি বলি তখন যে সংজ্ঞাটা আসে সেটা হচ্ছে গিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করলে যেই তুলনাটা হয় তাকে বলা হয় হচ্ছে গিয়ে আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজন, আমাদের কম্প্যারিজনের মাত্রা আর কি মূলত। হ্যাঁ, সো যখনই আমরা হচ্ছে গিয়ে বেসিক নর্মালি হচ্ছে কোনো অ্যাডজেক্টিভকে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গিয়ে পজিটিভ ডিগ্রি হয়। যখন দুইটা জিনিস কিংবা দুইজন ব্যক্তি কিংবা দুইটা বস্তুর উপর মধ্যে আমরা কি করি তুলনা করি তখন সেটা কম্পারেটিভ হয়। দুইয়ের অধিক হয়ে গেলে তখন সেটা সুপারলেটিভ হয়ে যায়। কেমন করে হয় দেখো, খেয়াল করো। আমরা এখানে বলছি যে নর্মালভাবে ব্যবহার করলে সেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভের স্বাভাবিক ফর্ম বসলে সেটা হচ্ছে পজিটিভ হয়। নাসিফ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা হচ্ছে পজিটিভ। কম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই নাসিফের সাথে হিজ ব্রাদারের তুলনা করছে, সেই কারণে সেটা কম্পারেটিভ। আর সুপারলেটিভ হচ্ছে গিয়ে দুইয়ের অধিক হয়ে গেলে রহিম ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে অনেক বয় আছে তার মধ্যে রহিম হচ্ছে স্ট্রংগেস্ট, সেটা হয়ে গেল সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এই যে অ্যাডজেক্টিভের ফর্ম কিংবা অ্যাডভার্বের ফর্ম নিয়েও কিন্তু হয়। ডিগ্রি অফ কম্প্যারিজন শুধু অ্যাডজেক্টিভের সাথে এমন হয় যেমন না, মাঝে মাঝে আমরা দেখতে পাই যে এটা অ্যাডজেক্টিভের পাশাপাশি অ্যাডভার্বও হইতে পারে। সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম এটা একটু জানা থাকা দরকার নাকি ক্লিয়ারলি। এখানে কিন্তু লেখা আছে যদি কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এক সিলেবল বিশিষ্ট হয়। এক সিলেবল মানে কি? একবারে উচ্চারণ করা যায়। কেমন করে? ধরো আমি দিলাম হচ্ছে গিয়ে টল, তুমি কয়বার উচ্চারণ করছো? একবারে। তাহলে টল হচ্ছে গিয়ে একটা পজিটিভ ফর্ম। এটাকে যখন তুমি কম্পারেটিভ করবা, আর যুক্ত করবা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে টলার। এবং যখন তুমি হচ্ছে গিয়ে এটাকে সুপারলেটিভ করবা তখন টি যুক্ত করবা, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে টলেস্ট। এটাকে বলা হয় এক সিলেবল কিংবা ইংরেজিতে বললে মোনোসিলেবল। ঠিক আছে? যদি এই যে আমাদের মনে করো এখানে আরো একটা শব্দ বলি, সেটা স্মল হইতে পারে, স্মল, স্মলার এবং স্মলেস্ট। আর যদি সেটা মোনোসিলেবল না হয়ে একের অধিক সিলেবল, সেটা ডাই সিলেবল হয়, ট্রাই সিলেবল হয়, একের অধিক সিলেবল হয়, যেটা হচ্ছে এখানে বলা আছে একাধিক সিলেবল হয়, তখন আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর ব্যবহার করব আর সুপারলেটিভ করার ক্ষেত্রে মোস্ট ব্যবহার করব। কিরকম করে? যেমন ধরো আমি যদি বলি হচ্ছে গিয়ে বিউটিফুল, নর্মাল অ্যাডজেক্টিভ। সো বিউটিফুল হচ্ছে গিয়ে বিউটিফুল, এইভাবে করে আমাদেরকে কি করতে হয়? উচ্চারণটা করতে হয়। সেটাকে 3 বারে উচ্চারণ করে বিউটিফুল। এটাকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে এটার সামনে বসাইতে হবে হচ্ছে গিয়ে মোর, তাহলে এটার কম্পারেটিভ হচ্ছে গিয়ে মোর বিউটিফুল, এটা হচ্ছে গিয়ে কম্পারেটিভ হবে। এবং এটাকে যখন আমি সুপারলেটিভ করব তখন সেটা হয়ে যাবে মোস্ট, মানে এরকম করে মোস্ট বিউটিফুল। ঠিক আছে? এই হলো আমাদের মোটামুটি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ওকে, ঠিক আছে। তাইলে হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে এগুলো নিয়ে আলোচনা করে ফেললাম, এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের
পজিটিভ ফর্ম, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মের আরও কিছু কিন্তু বিশেষ নিয়ম আছে। চলো তাইলে আমরা একটু নিয়মগুলো দেখে নিই। আমরা হচ্ছে গিয়ে নিয়মগুলোতে একটু যাব, আমরা নিয়মগুলো একটু দেখে নিব এখান থেকে যে কীভাবে আসলে চেঞ্জ হয়। সো এটা হচ্ছে গিয়ে নর্মাল নিয়ম যে পজিটিভের শেষে যদি কি থাকে, ই থাকে, কোনো পজিটিভ ডিগ্রি, এটার পরে যদি লাস্টে ই থাকে, তখন আমাদের কম্পারেটিভ ক্ষেত্রে শুধু আর সুপারলেটিভ করার ক্ষেত্রে এসটি যুক্ত করতে হয়। যেমন ফাইন থেকে ফাইন আর, লাস্টে জাস্ট আর যুক্ত হয়েছে, আর সুপারলেটিভের ক্ষেত্রে এসটি যুক্ত হয়েছে। সেমভাবে ওয়াইজ থেকে ওয়াইজার, ওয়াইজেস্ট, ওয়াইড থেকে ওয়াইডার, ওয়াইডেস্ট, এভাবে করে আমরা করতে পারি। ঠিক আছে, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, তাই না? ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, এভাবে করে আমরা বলতে পারি। যদি আমরা হচ্ছে কি যদি দেখি পজিটিভ যে ডিগ্রি আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্মের শেষে যদি কি থাকে, ওয়াই থাকে, এবং এই ওয়াইয়ের আগে যদি কি থাকে, কোনো কনসোনেন্ট থাকে, তাহলে তার পূর্বে যদি কি থাকে, কোনো কনসোনেন্ট থাকে, তাহলে এই যে ওয়াইটা আছে, ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে আইতে। যেমন হচ্ছে কি বিজি, এই ওয়াই যেটা আছে, ওই ওয়াইয়ের আগে কি আছে, এস আছে, এসটা হচ্ছে কনসোনেন্ট, সেই কারণে এই বিজি ওয়াইটা হয়ে যাবে আই, এবং লাস্টে হচ্ছে ই আর যুক্ত করে কম্পারেটিভ, ই এসটি যুক্ত করে সুপারলেটিভ করতে হবে। তাহলে ওয়াইটা হয়ে গেছে আই, ই আর যুক্ত করেছি বিজি আর, কম্পারেটিভ হয়ে গিয়েছে বিজি এস্ট, আই হয়ে গেছে, এবং ইএসটি যুক্ত করে আমরা সেটাকে হচ্ছে গিয়ে সুপারলেটিভ করেছি। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। আর আরেকটা নিয়ম আছে, মনে করো শেষে ওয়াই আছে, পজিটিভ ফর্মের পরে শেষে ওয়াই আছে, কিন্তু আগের শব্দটা কনসোনেন্ট না, ভাওয়েল আছে, তখন কিন্তু আমরা ওয়াইকে আই করতে পারবো না। কেমন করে দেখো, এরকম, এই যে ঘুরে, এই যে ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে কি আছে, একটা আমাদের ভাওয়েল আছে, সেই কারণে আমরা এখন আর ওয়াইকে আই করব না, লাস্টে যাচ্ছে ই আর যুক্ত করে কম্পারেটিভ এবং ই এসটি যুক্ত করে সুপারলেটিভ আমাদেরকে করতে হবে। তাহলে ওয়াইয়ের নিয়মটা আমরা ভালো করে দেখে নিলাম। এর পাশাপাশি কখনো কখনো আমাদেরকে দেখতে হয় যে পজিটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ফর্মটা আছে, তখন শেষের যে লেটারটা আছে সেটাকে আমাদেরকে দ্বিত্ব করতে হয়, মানে ডাবল করতে হয়। কেমন করে? বিগ থেকে বিগার, বিগার থেকে বিগেস্ট। এটা কেন হয়? যখন আমরা দেখি যে লাস্টের যে কনসোনেন্ট আছে, কনসোনেন্টের আগের যে লেটার আছে সেটা হচ্ছে গিয়ে একটা ভাওয়েল, তখন এটা হয়। বিগ থেকে বিগার, জি এর আগে আই একটা ভাওয়েল আছে, সেই কারণে জিটা ডাবল হয়ে গিয়েছে, এবং লাস্টে ই আর যুক্ত করে কম্পারেটিভ, ই এসটি যুক্ত করে আমাদের সুপারলেটিভ করতে হয়েছে। ফ্যাট থেকে ফ্যাটার, ফ্যাটেস্ট, তাই না? হট থেকে হটার, হটেস্ট, এইভাবে করে আমাদেরকে করতে হয়। তবে আমরা যদি দেখি লাস্টে কনসোনেন্ট আছে, সেটা একটা কনসোনেন্ট না, একাধিক কনসোনেন্ট, তাহলে সবার শেষে, একদম সবার শেষের লেটার দুইটা হচ্ছে কনসোনেন্ট আছে, তখন কিন্তু আর এই নিয়ম খাটবে না। যেমন ঠিক এখানে দেখো আই হচ্ছে ভাওয়েল আছে, কিন্তু সবার শেষে একটা নয়, দুইটা হচ্ছে কি আছে, কনসোনেন্ট আছে, তখন কিন্তু আমি কেটাকে ডাবল করব না, জাস্ট ই আর যুক্ত করে কম্পারেটিভ এবং ই এসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ করে দিব। এই নিয়মটার মধ্যে আরও একটা আছে, শেষের যেই লেটার আছে সেটা হচ্ছে গিয়ে মনে করো কথার কথা একটা কনসোনেন্ট, আগেরটা ভাওয়েল, তবে ভাওয়েল হচ্ছে এখানে দুইটা, একটা ভাওয়েল নাই। যেমন এখানে হচ্ছে গিয়ে একটা ভাওয়েল ছিল, জি এর আগে একটা ভাওয়েল, তারপর হচ্ছে টি এর আগে একটা ভাওয়েল ছিল, আর এখানে একটা না একাধিক ভাওয়েল আছে, তখনও আবার আমরা শেষের যে লেটার আছে সেটাকে আমরা কি করব না, দ্বিত্ব করব না, আমরা ই আর যুক্ত করে হচ্ছে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করে ফেলতে পারবো সুন্দরভাবে। এবং উইকের ক্ষেত্রেও সেম, কে হচ্ছে একটা কনসোনেন্ট, তার আগে দুইটা ভাওয়েল আছে, সেই কারণে ই আর যুক্ত করে কম্পারেটিভ এবং ই এসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ করতে পারবো। এছাড়া আমরা দেখতে পাই হচ্ছে আরও কিছু শব্দ আছে যেগুলা এই ই আর, ইএসটি, মোর, মোস্ট, এগুলোর নিয়ম মানে না। ওইগুলা কি? যেমন হচ্ছে দেখো, গুড থেকে আমরা জানি বেটার হয়, এবং বেটার আর এটা সুপারলেটিভ হচ্ছে গিয়ে বেস্ট হয়। ব্যাড থেকে ওর্স হয়, ওর্স্ট হয়। এই ব্যাডের সাথে আরও একটা শব্দ একটু শিখে রাখতে পারো, সেটা হচ্ছে এভিল। তো এভিল থাকলে সেটাও কিন্তু কি হবে, আমরা জানি যে ওর্স হবে এবং ওর্স্ট হবে। ব্যাড এবং এভিলের কম্পারেটিভ হচ্ছে ওর্স, সুপারলেটিভ হচ্ছে গিয়ে ওর্স্ট। ফার থেকে ফারদার এ দিয়ে হয়, আবার ফারদেস্ট এ দিয়ে হয়, আবার এই ফার থেকে ফারদার ইউ দিয়ে হয়, এবং ফারদেস্ট ইউ দিয়ে কিন্তু হইতে পারে। তো এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? দুইটার উৎপত্তি ফার থেকে, এফ এ আর থেকে, বাট এটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ আলাদা আলাদা হচ্ছে নাকি? তাহলে চলো এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমি হচ্ছে একটু লিখে দেই এই বিষয়টা। মনে রাখবা, যখন ফারদার অথবা ফারদেস্ট, এই যে মনে করো হচ্ছে গিয়ে ফারদার, যেটা হচ্ছে গিয়ে এ আছে, এই ফারদার মানে কি, এটা হচ্ছে গিয়ে দূরবর্তী, এটাকে দূরের তোকে বোঝায়, তাহলে এটা হচ্ছে গিয়ে দূরবর্তী, যে দূরে আছে সেইটা। আর যেই ফারদার আছে, এই ফারদার যেটা ইউ দিয়ে আছে, তখন সেটাকে কিন্তু দূরবর্তী বলে না, তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে আরো, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে আরো। চলো উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। ধরো এভাবে করে লিখলাম, দেয়ার আর three
হোটেলস ইন দ্য লোকালিটি। তো একজন এটা বলেছে, ঠিক আছে। তখন মনে করি স্পিকার 2, এটা হচ্ছে স্পিকার 1, স্পিকার 1 হচ্ছে গিয়ে এটার কথা বলেছে। তো স্পিকার 2 যেটা আছে সে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করলো কোনটা সবচেয়ে বেশি দূরে। তাইলে আমি বললাম যে হচ্ছে গিয়ে হুইচ ওয়ান ইজ দ্য ফারদেস্ট, কোনটা হচ্ছে গিয়ে সবচেয়ে দূরে আছে, ফারদেস্ট, ফার্দার, ফারদেস্ট এভাবে করে। তো দূরবর্তী হওয়ায় সেখানে হচ্ছে গিয়ে আমরা কি বসেছি, আমরা হচ্ছে গিয়ে দেখাইতে পারছি যে এ দিয়ে বসাইছি, আমরা ইউ দিয়ে বসাই নি। তবে আমি যদি হচ্ছে আরও কে বোঝাই তখন কিন্তু আর কি হবে না, তখন কিন্তু এ দিয়ে হবে না, তখন কিন্তু আবার ইউ দিয়ে হবে। যেমন আমি বললাম হচ্ছে কি আই ডিড নট, আই ডিড নট, আই ডিড নট রিসিভ, আমি হচ্ছে গিয়ে পাইনি, এনি ফার্দার, এনি ফার্দার ইনফরমেশন, আমি হচ্ছে গিয়ে এছাড়া আর কোনো হচ্ছে গিয়ে আরও কি পাই নাই, ইনফরমেশন পাই নাই। তাহলে এখানে আরও কে বুঝাইছে, সেই কারণে দেখো এখানে ইউ দিয়ে বসেছে নাকি। ওকে, এছাড়া এই জায়গায় আরও একটা কনফিউজিং ইস্যু আছে, সেটাকে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি লেটার এবং লেটার দিয়ে। এই লেটার এবং লেটার, LATER, দুইটাই হচ্ছে লেট থেকে আছে, লেট, লেটার এবং হচ্ছে লেটেস্ট, এবং লেট, লেটার, লাস্ট যেটাকে বলে আর কি। তো লেটার একটা টি দিয়ে হয় লেটার ভার্সেস, আরেকটা হচ্ছে গিয়ে ডাবল টি দিয়ে হয়, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে লেটার। তো এখানে মনে করা হচ্ছে গিয়ে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে লেটার এবং হচ্ছে গিয়ে লেটার দুইটার মধ্যে কি পার্থক্য হয়। এই লেটার মানে হচ্ছে গিয়ে পরে, সময়ের সাথে বোঝায়, এটাকে সময়, টাইমকে বোঝায়। এটা মানে হচ্ছে গিয়ে পরে, যেটা হচ্ছে গিয়ে রিলেটেড হচ্ছে টাইমের সাথে, টাইমের সাথে হয়। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এই লেটার যেটা আছে সেটা হচ্ছে ডাবল টি, সেটা হচ্ছে সময়ের সাথে না, সেটা হচ্ছে বলা হয় মনে হচ্ছে পরবর্তী, কাকে বোঝায়, যেটা হচ্ছে পজিশনের সাথে সম্পর্কিত। পরবর্তী যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পজিশনের সাথে সম্পর্কিত। যেমন ধর একটা উদাহরণ দিই তোমাদের জন্য, উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে দেয়ার আর, দেয়ার দেয়ার আর two books in a row, একটা রো, সারিবদ্ধ হয়ে দুইটা বই আছে। I want the, এই যে লেটার একটা টি নাকি হচ্ছে গিয়ে ডাবল টি দিয়ে লেটার লিখবো, সেটা হচ্ছে কথা। তো এখানে কি বলছে যে সারিবদ্ধ হয়ে দুইটা বই আছে, একটার পেছনে আরেকটা, তাহলে এগুলো পজিশন আকারে আছে না। তাহলে পজিশন যেটা হচ্ছে পরবর্তী পজিশনে আছে সেটাকে আমি চাই। তাহলে আই ওয়ান্ট দ্য লেটার, তার মানে হচ্ছে গিয়ে ডাবল টি যুক্ত যেটা আছে সেটা হবে কারেক্ট অ্যান্সার, একটা টি যেটা আছে সেটা হবে ভুল উত্তর, কারণ ওইটাকে টাইম কিংবা পরে কে বোঝায়, সেই কারণে সেটা হবে ভুল উত্তর, তাই না। তো এইভাবে করে ফার্দার আমরা হচ্ছে FA দিয়ে এবং ফার্দার ইউ দিয়ে দুইটার মধ্যে পার্থক্য বলতে পারি। লেটার একটা টি, লেটার দুইটা টি, এটার মধ্যেও কিন্তু পার্থক্য করতে পারি, তাই না। সো এইভাবে করেই। এছাড়া হচ্ছে দেখো এখানের মধ্যে কি আছে, মাছ আছে, মাছের থেকে হচ্ছে কি আসে, মাছের থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোর আসে, মোস্ট আসে। সেমভাবে হচ্ছে আমরা দেখতে পাই মেনি আছে, এই মেনির সাথেও আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে মোর আছে এবং মোস্ট আছে। দুটোর মধ্যে পার্থক্য কি মাথায় রাখবা, এই যে মাছ আছে, এই মাছ বসে কোথায়, আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে বসে, এটা কিন্তু কাউন্টেবল নাউনের সাথে আমরা বসাইতে পারি না। আর মেনি যেটা আছে সেটাকে আমরা আনকাউন্টেবল নয় বরঞ্চ হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউনের সাথে কিন্তু বসাইতে হয়, দুইটার মধ্যে এই পার্থক্য। লিটল যেটা আছে, এই লিটলটাও হচ্ছে সেম ভাবে আমরা দেখতে পাই, এই লিটলের সাথে হচ্ছে লেস থাকে এবং হচ্ছে লিস্ট থাকে। এই লিটলও কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, কাউন্টেবল নাউনের সাথে বসে না। লিটল থেকে লেস ভার্সেস হচ্ছে গিয়ে লেসার, এটা নিয়েও একটু মাঝে মাঝে কনফিউশন হয় যে কখন আমরা লেস বসাবো, কখন আমরা লেসার বসাবো, দুইটাই কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রির মধ্যে বসে। তাহলে সেক্ষেত্রে ধরো মনে করো যদি আমি লিখি যে হচ্ছে গিয়ে লেস ভার্সেস লেসার, যে লিখলাম হচ্ছে গিয়ে লেস ভার্সেস লেসার, লেস ভার্সেস লেসার, দুইটার মধ্যে কি পার্থক্য, একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা কি মাথায় রাখবা, লেস যেটা আছে, এই যে লেস, এই লেসটা বসে হচ্ছে কোয়ান্টিটি কিংবা পরিমাণ বুঝাইতে। তাহলে এটা বসে হচ্ছে গিয়ে পরিমাণ, পরিমাণকে বোঝায়, এটা এই পরিমাণকে বোঝায়, কোয়ান্টিটিকে বোঝায়, কোয়ান্টিটি, যেখানে পরিমাণকে বোঝাবে কোয়ান্টিটি। এবং এই যে লেসার আছে, এই লেসারটা বসে হচ্ছে কোয়ালিটি গুণের সাথে, এটা বোঝা হচ্ছে গিয়ে কোয়ালিটি, অথবা যেটাকে আমরা বলি বাংলাতে কোনো গুণ। তো গুণের গুণকে বুঝাইলে সেটা হচ্ছে কোয়ালিটি, সেটা লেসার হবে, এবং পরিমাণকে বুঝাইলে সেটা হবে লেস। যেমন ধরো হচ্ছে গিয়ে আমি যদি বললাম হচ্ছে গিয়ে আই ওয়ান্টেড
I wanted to choose between the lesser of the two evils দুইজন যে খারাপ ছিল এই দুইটা খারাপের মধ্যে থেকে আমাকে একটাকে চুজ করা লাগছিল। তাহলে খারাপ মানে কি? খারাপ মানে হচ্ছে একটা গুণ। তাহলে এই যে এভিলস এটা হচ্ছে গিয়ে গুণকে বুঝাইছে, এটা হচ্ছে গিয়ে আমরা জানি একটা কোয়ালিটি। তাহলে কোয়ালিটি হলে সেখানের মধ্যে আমাদেরকে লেস বসানো যায় না, লেসার বসাইতে হয়, সেই কারণে এখানে বসেছে হচ্ছে গিয়ে লেসার। এইভাবে করে লেস ভার্সেস লেসারটাও কিন্তু আমরা আলাদা করে শিখতে পারি। এর পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে মাছ যেহেতু আছে, এটা একটু ভালো করে বলে দেই, মনে রাখবা ভেরি এবং হচ্ছে গিয়ে মাছ, ভেরি এবং মাছ এগুলো কিন্তু ডিগ্রির মধ্যে বসতে পারে। সেক্ষেত্রে আমরা কেমন করে বসাই, সহজ একটা উপায়, এটা মাথায় রাখবা। এই যে ভেরিটা আছে, ভেরিটা হচ্ছে গিয়ে পজিটিভ ডিগ্রিতে, এটা বসবে হচ্ছে গিয়ে পজিটিভ ডিগ্রিতে বসবে। আর এই যে মাছ আছে, এই মাছ বসবে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি কম্প্যারেটিভ ডিগ্রিতে। অর্থাৎ বেটার যখন বসাবো, বেটারের সাথে হচ্ছে ভেরি বেটার বসাইতে পারবো না, বসাইতে হবে হচ্ছে গিয়ে মাচ বেটার। এই হচ্ছে গিয়ে কথা। সো আমরা হচ্ছে গিয়ে যেই কনফিউশনগুলো তোমাদের মাঝে হতে পারে, ভেরি ভার্সেস মাচ, কিংবা মাচ মেনি কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, লেস ভার্সেস লেসার, কিংবা ফার্দার ভার্সেস ফার্দার, কিংবা হচ্ছে লেটার ভার্সেস লেটার, এই যে পার্থক্যগুলো আছে সবগুলা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ এবং কম্পারেটিভ ফর্মের যে রিলেটেড কনফিউশনগুলো তোমাদের হতে পারে সবগুলো জিনিস এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? ওকে, তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে তুলনাগুলো আছে, যে ট্রান্সফরমেশনগুলো আছে সেগুলো দেখেছি। এবার চলো তাইলে সেন্টেন্স আকারে পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ নিতে হবে সেই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যাক নাকি। চলো, এখানে টেবিল আকারে দেওয়া আছে, আমরা টেবিলটাকে ভালো করে ব্যাখ্যা করব, তাহলে আশা করছি তোমাদের এই যে কনফিউশনগুলো থাকতে পারে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা একটা করে খেয়াল করে দেখবো। দেখো এখানে প্রথম যে নিয়ম আছে সেইটা, প্রথম নিয়মটা কি? প্রথম নিয়ম হচ্ছে নো আদার দিয়ে শুরু হবে। সো নো আদার দিয়ে শুরু হইলে সেটা হচ্ছে সর্বদা পজিটিভ ডিগ্রি হবে। নো আদার পর একটা নাউন থাকবে, এটাকে তুমি সাবজেক্ট ওয়ানও বলতে পারো, আমি হচ্ছে ব্র্যাকেটে লিখে দিতে পারি, এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান। হ্যাঁ, সাবজেক্ট ওয়ান, এটা সিঙ্গুলার হবে, ভার্ব থেকে সে কারণে সিঙ্গুলার হবে। সো অথবা এস থেকে যে কোনো একটা বসবে। এখানে সো হচ্ছে আমরা জানি নেগেটিভ সেন্টেন্সে বসে সাধারণত, যদি দুই জায়গায় বসতে পারে, এটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্সে আমরা বসাই সোটা, এটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্সে বসায়। এবং এই অ্যাজ যেটা আছে এটাকে আমরা বসাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা বসাই, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম যেমন গুড, এর পাশে হচ্ছে গিয়ে অ্যাজ, এবং এরপরে নাউন বা প্রোনাউন, এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট টু। সাবজেক্ট ওয়ান যেহেতু একটা আছে, এটাকে সাবজেক্ট টু বলতে পারি, লাস্টে অতিরিক্ত অংশ থাকলে সেটা বসাবো। এটাকে যখন আমি কি করব, কম্পারেটিভ করব, তখন দেখো এই যে সাবজেক্ট টু আছে না, এটা কিন্তু আগে চলে আসবে। তাহলে এখানে নাউন বা প্রোনাউন মানে কি? সাবজেক্ট টু। তারপর হচ্ছে গিয়ে ভার্ব বসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। গুড হইলে সেটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে গিয়ে বেটার হবে, সেটা বসাবো। তারপর হচ্ছে গিয়ে দেন এনি আদার বসাবো, দেন মোস্ট আদার কিন্তু না, দেন এনি আদার বসাবো। এরপর হচ্ছে নাউন বা প্রোনাউন মানে এখানে হচ্ছে সাবজেক্ট ওয়ানটা চলে আসবে, ঠিক আছে? সাবজেক্ট ওয়ান। আর এই যে নাউন বা প্রোনাউনটা আছে এটাকে কিন্তু বলা হবে হচ্ছে গিয়ে সাবজেক্ট টু, এটা আগে চলে আসবে। ওকে, সুপারলেটিভ করতে হইলে এই যে নাউন বা প্রোনাউন আছে, নাউন বা প্রোনাউনটা কিন্তু সাবজেক্ট টু কে নির্দেশ করবে। তাহলে শুরুতে সাবজেক্ট টু মানে ওইখানে সাবজেক্ট টুটা এখানে চলে আসবে। তারপরে ভার্ব বসবে, একটা দা বসবে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম যেমন হচ্ছে গুড, বেটার, বেস্ট হইতে পারে। এরপর হচ্ছে নাউন বা প্রোনাউন, এটা মানে হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়ান যেটা আছে সেটা এখানে চলে আসবে। লাস্টে অতিরিক্ত অংশ থাকলে সেটা এক্সটেনশনে বসাই দিব। চলো উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি বিষয়টাকে। উদাহরণ দিয়ে দেখলে, সো দেখো সবার আগে নো আদার বসছে, এই যে নো আদার বসছে। বয় হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট ওয়ান, বয় হচ্ছে এখানে কি সাবজেক্ট ওয়ান কিন্তু বসে গিয়েছে। তাহলে নো আদার, নো আদার, বয় হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়ান। ইন আওয়ার লোকালিটি হচ্ছে গিয়ে অতিরিক্ত অংশ বসেছে, ইজ বসেছে ভার্ব। দেন আমরা দেখতে পাচ্ছি সো অথবা এস থেকে এখানে বসেছে অ্যাজ। আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম হিসেবে বসেছে গুড। লাস্টে আবার বসেছে হচ্ছে গিয়ে অ্যাজ। অ্যান্ড এরপরে নাউন বা প্রোনাউন যেটা আছে জামিল, এই জামিলটা কিন্তু এখানে বসে গিয়েছে। কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট টুটা আগে আসবে। তাহলে জামিল হচ্ছে এখানে সাবজেক্ট টু, এই যে সাবজেক্ট টুটা হচ্ছে সবার শেষেরটা। তাহলে জামিলকে সবার আগে আমি নিয়ে আসছি, ওকে ঠিক আছে। ভার্ব বসাইতে হবে, জামিলের সাথে ভার্ব হচ্ছে ইজ। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার বসাইছি। তারপর হচ্ছে দেন এনি আদার, দেখো দেন এনি আদার বসাইছি। এরপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট ওয়ান, দেখো নাউন বা প্রোনাউন যেটাকে আমরা সাবজেক্ট ওয়ান বলেছি, সাবজেক্ট ওয়ান এবং এক্সটেনশন ইন আওয়ার লোকালিটি সেটা কিন্তু বসে গিয়েছে।
পরে যদি দেখি সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্ট টু জামিল, এখানেও দেখো জামিল হচ্ছে আগে চলে আসছে, তারপরে ভার্ব ইজ বসাইছি, দা ছিল দা বসাইছি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম বেস্ট বসাইছি, এরপরে আমাদের সাবজেক্ট ওয়ান যেটা ছিল বয়, বয়টাকে আগে নিয়ে এখানে নিয়ে আসতে হয়েছে এবং শেষে হচ্ছে গিয়ে ইন আওয়ার লোকালিটি অতিরিক্ত অংশটা কিন্তু বসে গিয়েছে। এইভাবে করে আমরা মোটামুটি কি করতে পারি যে নো আদার থাকলে সেটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ কিংবা সুপারলেটিভ কিন্তু করে ফেলতে পারি। চলে যাবে আমাদের 2 নম্বর স্ট্রাকচারের মধ্যে, দেখার চেষ্টা করবো 2 নম্বর স্ট্রাকচারটা কেমন আসলে হয়ে থাকে। খেয়াল করে দেখো, যেই পজিটিভ ডিগ্রি আছে সেটা হচ্ছে গিয়ে ভেরি ফিউ দিয়ে শুরু হইতে পারে নো আদারের পাশাপাশি, তখন যে নাউন থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে কি জানো, সাবজেক্ট ওয়ান বলি। সাবজেক্ট ভেরি ফিউ এর পরে যে সাবজেক্ট ওয়ান থাকবে সেটা সবসময় প্লুরাল হবে, ভার্বটাও হবে প্লুরাল। এরপরে অ্যাজ এবং সো থেকে আগের মতো করে নেগেটিভ হইলে সো এবং অ্যাফার্মেটিভ হচ্ছে কি অ্যাজ অথবা সো থেকে যেন একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম এবং নাউন বা প্রোনাউন বসবে, তার আগে হচ্ছে গিয়ে অ্যাজ বসছে এবং লিস্টে হচ্ছে গিয়ে এক্সটেনশন। একইভাবে হচ্ছে গিয়ে আমি যদি কম্পারেটিভে যাই, নাউন বা প্রোনাউন মানে এটা হচ্ছে সাবজেক্ট টুকে নির্দেশ করে, তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট টু, আর শেষে যেটা থাকবে নাউন বা প্রোনাউন এটাকে বলবো হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়ান, নাকি? ওকে, মাঝখানে ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদারের জায়গায় দেন মোস্ট অথবা দেন অল আদার, এরপর লাস্টে এক্সটেনশন এভাবে করে বসাইতে হবে। ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা উদাহরণ হইতে পারে, পরে ব্যাখ্যা করব। স্ট্রাকচারের মধ্যে দেখো সুপারলেটিভের ক্ষেত্রে আমরা নাউন বা প্রোনাউন মানে হচ্ছে গিয়ে এইটাকে বোঝাচ্ছে গিয়ে সাবজেক্ট টু যেটা আছে সেটা হচ্ছে সবার আগে আসবে, ভার্ব বসবে ওয়ান অফ দা, দায়ের জায়গায় ওয়ান অফ দা আসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম বসবে, লাস্টে নাউন বা প্রোনাউন এটা মানে হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়ানটা শেষে চলে যাবে অ্যান্ড লাস্টে হচ্ছে এক্সটেনশন যেটা থাকবে সেটা। উদাহরণ দেখি চলো, উদাহরণ দেখলে জিনিসটা হয়তো আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো, ভেরি ফিউ বসছে, ভেরি ফিউর পরে সিটিজ যে প্লুরাল করার কথা ছিল প্লুরালটা বসেছে, তারপরে হচ্ছে গিয়ে ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে গিয়ে আমাদের অতিরিক্ত অংশ বসেছে, তারপরে ভার্ব হচ্ছে গিয়ে আর, ভার্ব প্লুরাল হওয়ার কথা ছিল ভার্ব প্লুরাল হয়েছে, তারপরে সো অথবা অ্যাজ থেকে অ্যাজ বসেছে, অ্যান্ড এরপরে বিগ এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, এরপর আবার অ্যাজ বসেছে, এরপর আবার সাবজেক্ট যে টু আছে সেটা বসেছে। কম্পারেটিভ পড়ার ক্ষেত্রে সাবজেক্ট টুটা আগে চলে আসবে, তাহলে ঢাকাটা সবার আগে চলে আসে, খেয়াল করো। তারপর হচ্ছে দেখো ভার্ব বসেছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের যেই কম্পারেটিভ ফর্ম বসানোর কথা ছিল এই কম্পারেটিভ ফর্মটা আমরা বসাইছি। এরপরে দেন মোস্ট আদার, সেখানের মধ্যে দেন অল আদারও বসাইতে পারতাম, তাতে কোনো সমস্যা নাই। এবং এরপরে সাবজেক্ট ওয়ান যেটা ছিল সিটিস এটা বসাইছি, আর লাস্টে ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে গিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি। লাস্টে আমরা যখন সুপারলেটিভ করব এখানেও সেম সাবজেক্ট টুটা আগে আসবে, ঢাকাটা আগে চলে এসেছে, তারপরে দেখো এখানের মধ্যে ভার্ব আসার কথা, এই যে ভার্ব নিয়ে এসেছি, ওয়ান অফ দ্য আসার কথা, ওয়ান অফ দ্য নিয়ে এসেছি, এই যে ওয়ান অফ দ্য, তারপরে সুপারলেটিভ ফর্ম বিগ বিগার বিগেস্ট হয়েছে, তারপরে সাবজেক্ট ওয়ান এই যে সিটিস, তারপরে ইন দ্য ওয়ার্ল্ড এদের হচ্ছে কি আমাদের অতিরিক্ত অংশ সেটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি। তো এইভাবে করে দেখো, খেয়াল করো, সুন্দর করে কিন্তু দুইটা নিয়ম তুমি পড়ে ফেলতে পারো। এর বাইরে আরও একটা নিয়ম কিন্তু আছে, যেটা হচ্ছে কি আমরা কি বলতে পারি যে একটু এক্সেপশন, যেখানে সুপারলেটিভ ডিগ্রি হয় না। কারণ কেন? আমরা পড়েছিলাম সুপারলেটিভ ডিগ্রিটা কি, যেখানে দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মাঝে তুলনা করা হয়, তবে যখন শুধু দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায় তখন সেটা পজিটিভ অথবা কম্পারেটিভ হইতে পারে, সুপারলেটিভ আর হইতে পারে না। সেই কারণে এটা কোনো সুপারলেটিভ ফর্ম না, এটা শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভ হয়ে থাকে। কারণ এটা কি করা যায় না, এটা মূলত হচ্ছে গিয়ে কোনোভাবেই আমরা হচ্ছে দুইয়ের অধিক এর মধ্যে তুলনা করি না। কেমন করা হয় দেখো, এবার নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে না, এবার নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে, ভার্ব এরপর হচ্ছে গিয়ে নট একটা আসবে, মানে নেগেটিভ হবে সেন্টেন্সটা, সো বসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, নাউন বা প্রোনাউন, এরপর হচ্ছে এক্সটেনশন। তুমি চাইলে এটাকে হচ্ছে সাবজেক্ট ওয়ান রাখতে পারো এবং এই যে নাউন বা প্রোনাউন আছে এটাকে তুমি সাবজেক্ট টু কিন্তু বলতে পারো, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমরা যদি এটা ওইখানে যাই সেম ভাবে হচ্ছে দেখো, নাউন বা প্রোনাউন আমরা জানি পজিটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টটা উল্টে যায়, তার মানে হচ্ছে কি এখানে চলে আসবে হচ্ছে সাবজেক্ট টু, আর নিচের যে আমাদের নাউন বা প্রোনাউন আছে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট ওয়ান, মাঝখানে ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম এবং হচ্ছে গিয়ে দেন এতটুকু বসাই দিলেই কাজ হয়ে গেল। জাবেদ ইজ নট সো ফাস্ট অ্যাজ আবির, তাহলে নাউন বা প্রোনাউন সাবজেক্ট ওয়ান, আবির হচ্ছে সাবজেক্ট টু, ইজ ভার্ব, নট হচ্ছে বসেছে, সো বসেছে, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ এবং এরপরে সাবজেক্ট টু। তো আমি কি করবো, সাবজেক্ট টুটাকে আগে নিয়ে আসবো, এই যে সাবজেক্ট টু আগে চলে আসবে, তাহলে আবির যে ছিল সাবজেক্ট টু সেটাকে আগে নিয়ে এসেছি,
ভার্ব বসেছে ইজ, এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আমাদের কম্পারেটিভ ফর্ম, ফার্স্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গিয়ে ফাস্টার, সেটা আমরা বসাইছি। অ্যান্ড এরপরে দেখো এখানের মধ্যে দেন বসাইতে চাইছে, দেন বসাইছি। অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাউন বা প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট ওয়ান যেটা ছিল জাভেদ, সেটাকে আমরা সবার শেষে বসিয়ে দিয়েছি। আবির ইজ ফাস্টার দেন জাভেদ। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অংশ। আরও একটা স্ট্রাকচার কিন্তু এখানে হইতে পারে যেটা নেগেটিভ ছাড়া, যেমন এখানে নেগেটিভ ছিল বাট এই জায়গার মধ্যে কোনো নেগেটিভ নেই। তাহলে নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে, সেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট ওয়ান। এই যে আমরা বলতে পারি এটাকে সাবজেক্ট ওয়ান বলতে পারি। অ্যান্ড এরপরে দেখো এখানে ভার্ব বসেছে, অ্যাজ বসবে, পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের, তারপর হচ্ছে অ্যাজ আবার বসবে। নাউন বা প্রোনাউন মানে সাবজেক্ট টু যেইটা আছে সেইটাকে আমরা এখানে বসাই দিব। অ্যান্ড লাস্ট হচ্ছে এক্সটেনশন আমরা বসিয়ে দেব। যদি আমি এটাকে মনে করো কম্পারেটিভ করতে চাই, দেখো নাউন বা প্রোনাউন, অর্থাৎ আমরা হচ্ছে এখানে সাবজেক্ট টু যেটা আছে, এই সাবজেক্ট টু যেটা সবসময় উল্টে মানে আগে চলে আসে সেটা আগে বসাবো। অ্যান্ড আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ভার্ব বসবে, নট বসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম বসবে, দেন বসবে নাউন বা প্রোনাউন যেটা হচ্ছে শেষে আসে, সেটাকে বলি হচ্ছে আমরা সাবজেক্ট ওয়ান। সো আমরা সাবজেক্ট ওয়ান এবং টু জায়গা পরিবর্তন করব। জাভেদ ইজ অ্যাজ গুড অ্যাজ আরাফাত। এখন এটাকে যদি আমি হচ্ছে কম্পারেটিভ করতে চাই, এখানে কিন্তু কোনো নেগেটিভ নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ওই জায়গার মধ্যে নট আনতে হবে। তাহলে সাবজেক্ট টু হচ্ছে গিয়ে আরাফাত, আরাফাতকে নিয়ে গেলাম, ওকে। ভার্ব হচ্ছে গিয়ে ইজ নিয়ে গেলাম। তারপরে দেখো নট বসানোর কথা, একটা নট বসাইলাম। তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গিয়ে বেটার, তা বসাইলাম। তারপরে দেন বসানোর কথা, দেন বসালাম। অ্যান্ড এরপরে আমাদের সাবজেক্ট যেই ওয়ান ছিল সেটাকে সবার শেষে নিয়ে যাব, অর্থাৎ জাভেদ যে আছে সাবজেক্ট ওয়ান তাকে সবার শেষে নিয়ে গেলাম। আরাফাত ইজ নট বেটার দেন জাভেদ। এটাকে কিন্তু চাইলে সাবজেক্ট চেঞ্জ না করেও তুমি করতে পারো। তুমি যদি এটাকে এইভাবে করে লিখো যে হচ্ছে গিয়ে জাভেদ, এই জাভেদ ইজ নট বেটার দেন আরাফাত, তাইলেও কিন্তু করতে পারো, কারণ অর্থ কিন্তু সেম আছে। আগেটাতে বলেছে আরাফাত জাভেদ থেকে বেটার নয়, আবার জাভেদও কিন্তু আরাফাত থেকে বেটার নয়, কারণ দুজনই সমান সমান তারা গুড। সেই কারণে হচ্ছে আমরা যদি সাবজেক্ট চেঞ্জ না করতে চাই তাহলেও কিন্তু আমরা করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এই তো এইভাবে করে দেখো আমাদের প্রথম দুইটা নিয়ম, যেটা হচ্ছে গিয়ে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটার মধ্যে ট্রান্সফার করা যায়, এবং আরেকটা নিয়ম সেটা হচ্ছে গিয়ে শুধু পজিটিভ এবং কম্পারেটিভ করা যায়, কারণ দুইটা জিনিসের মাঝে তুলনা করা হচ্ছে, দুইয়ের অধিকের মাঝে তুলনা করা হচ্ছে না, সেই কারণে সেটা হচ্ছে গিয়ে পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যে থাকবে, সেটা কিন্তু সুপারলেটিভ আমরা করতে পারবো না। এই হলো গিয়ে আমাদের কথা। আমরা বেসিক নিয়মগুলো শিখে ফেললাম। এবার চলো তাইলে আমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের যে এক্সেপশনাল নিয়মগুলো আছে, আরও কয়েক ধরনের হচ্ছে গিয়ে ডিগ্রি অফ কম্প্যারিজন করা যায়, সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখো যদি সমজাতীয় দুইজন ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণ অবস্থার সমতা কিংবা অসমতা তুলনা করা হয়, তখন তাকে আমরা ইকুয়াল কম্প্যারিজন বলি। এই ইকুয়াল কম্প্যারিজন কোনটা? ইকুয়াল কম্প্যারিজন অলরেডি আমরা পড়ছি। ইকুয়াল কম্প্যারিজন হচ্ছে গিয়ে এখানে যে 3 নম্বর নিয়মটা ছিল এইটা, জাভেদ ইজ অ্যাজ গুড অ্যাজ আরাফাত। তাহলে এটা জাভেদ যতটুকু ভালো আরাফাতও ততটুকু ভালো, ইকুয়াল কম্প্যারিজন করেছি না, এইটা হচ্ছে 3 নম্বর নিয়মটা, যেটা অলরেডি কিন্তু আমরা এখানে পড়ে ফেলেছি। সো এইটা নিয়ে আলাদা করে কিন্তু পড়ার কিছু নেই, আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি। রাফিদ ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ নাসিফ, মুবিন ইজ নট সো গুড অ্যাজ সাইফ। দুইটাই কিন্তু আমাদের যে 3 নম্বর ছিল, 3 নম্বর নিয়মটা রুল নাম্বার 3, এই রুল নাম্বার 3তে কিন্তু আলোচনা করেছি। সো এটা নিয়ে আর আলাদা করে এখানে দেখার কিছু নেই। দেখি রুল নাম্বার 2, যখন আমরা দুজন ব্যক্তি বস্তু প্রাণীর মাঝে একটি দোষ গুণ কিংবা অবস্থার অন্যটি তুলনা করব, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা অলরেডি আমরা পড়ছি, হি ইজ টলার দেন রহিম। তাহলে এই যে টলার দেন রহিম, দেখো এটা কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করেছিলাম কোথায়, আমাদের যে রুল নাম্বার 3 ছিল সেখানের মধ্যেই, তাই না? তো ওইটা কিন্তু এখানে আলোচনা হয়ে গিয়েছে। এই দেখো আমরা যদি একটু দেখাই এই জায়গাটা, এখান থেকে তোমাদেরকে মার্ক করে দেই কোন নিয়মের সাথে এটা যায়। আবির ইজ ফাস্টার দেন জাভেদ, এই যে স্ট্রাকচার 1 ছিল এটাকে তুমি পজিটিভ করতে হইলে, যদি করতে চাও, এই যে অংশটা আছে যে হি ইজ টলার দেন রহিম, এটাকে যদি তুমি করতে চাও পজিটিভ করতে চাও, কিভাবে করবা? যে রহিম ইজ নট টলার দেন নট অ্যাজ টল অ্যাজ হি, এভাবে করে করতে পারি। ঠিক আছে, রহিম ইজ নট অ্যাজ টল অ্যাজ আমরা বলতে পারি হি, কিংবা নট সো টল অ্যাজ হি, এভাবে করে বলতে পারি। এটাও কিন্তু আমরা দেখা হয়ে গেছে। এরপরে চলে আসবো হচ্ছে আমাদের ডাবল কম্পারেটিভে। ডাবল কম্পারেটিভটা তোমরা হয়তো এর আগে পড়েছো, বাট হয়তো তোমাদের মাথায় এইভাবে করে ক্যাচ করে নাই, তোমরা হয়তো একাডেমিকেও পড়ে এসেছো। ডাবল কম্পারেটিভ মানে কি? যার দুই দিকেই কম্পারেটিভ হবে। সো চলো আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। এখানের মধ্যে ডাবল কম্পারেটিভ,
যার মানে হচ্ছে গিয়ে দুইটা কম্পারেটিভ হবে, দুইটা কম্পারিজন হবে, যার দুই দিকেই কি হবে, কম্পারিজন হবে। তাহলে স্ট্রাকচারটা কেমন হয় তার আগে একটা উদাহরণ দিব, তারপরে বুঝাবো। যেমন ধরো মনে করো মোর the more you read, the more you read, the more you learn. The more you learn কিংবা ফরগেট যেটাই বলো না কেন, আমি ফরগেট বলি কারণ হচ্ছে গিয়ে যত পড়বা তত ভুলবা। তোমরা হয়তো অ্যাডমিশন টেস্টে এসে এই জিনিসটা ভালো করে বুঝতে পারতেছো যে হচ্ছে গিয়ে যত পড়তেছো, বিশেষ করে জিকের ক্ষেত্রে যত পড়তেছো তত বেশি ভুলে যাচ্ছে নাকি। সেই কারণে আমি সবসময় বলি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট। ভুলে যাওয়ার এইটার লক্ষণ, ভুলে যাওয়াটা যে তুমি পড়তেছো ভুলেই ভুলতেছো নাকি, এই হচ্ছে কথা। সো এখানে খেয়াল করে দেখো কি হয়েছে। এখানে সবার আগে হচ্ছে গিয়ে আর্টিকেল বসেছে দা, সেটাকে আমরা সাধারণত দাই বসাই, তো দা লিখলাম। এখানে হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম বসেছে, কম্প্যারেটিভ ফর্ম বসেছে, ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি ইউটা হচ্ছে সাবজেক্ট বসেছে। দেন আমরা দেখতে পাচ্ছি রিড হচ্ছে ভার্ব বসেছে, এইভাবে করেই বসে। একটা হচ্ছে গিয়ে কমা বসে, এই যে কমা বসে। দেন আবার হচ্ছে কি বসে, দা বসে। অ্যান্ড এরপর হচ্ছে আমরা জানি এরপর হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম আবার বসে, এই কারণে এটাকে বলে ডাবল কম্প্যারেটিভ, দুই দিকেই হচ্ছে কম্প্যারেটিভ হয়। দেন আমরা দেখতে পাচ্ছি এইগুলার পরে আবার হচ্ছে গিয়ে এখানে সাবজেক্ট, এই ইউটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, এবং এই ফরগেট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ভার্ব। এইভাবে করে আমরা দেখতে পারি নাকি। ওকে, এখন এখানে মাঝে মাঝে তোমাদের একটা জিনিস নিয়ে কনফিউশন তৈরি হয়, ভাইয়া এইখানে দাটা আসলে কোন পার্ট অফ স্পিচ, চলো একটু বের করার চেষ্টা করি। আমাদের যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সের যে ইউ আছে, ইউটা কি সাবজেক্ট না, ইউটা হচ্ছে সাবজেক্ট। এই যে রিড আছে, রিডটা কি ভার্ভ না, এটা ভার্ভ, নিচেও লিখেছি আবার লিখে দিলাম। তো এই যে রিড ভার্ভটা আছে, তুমি পড়বা, তুমি কতটুকু পড়বা, তুমি আরো বেশি করে পড়বা নাকি, তুমি কতটুকু পড়বা আরো বেশি করে পড়বা। তাহলে এই যে মোরটা আছে, মোরটা মডিফাই করতেছে রিডকে, পড়া কতটুকু হবে তাকে বোঝাচ্ছে। ভার্ভকে মডিফাই করার কারণে এই যে মোর আছে সেটা হয়ে গেছে অ্যাডভার্ভ নাকি। যদি আমি অ্যাডভার্ভকে মডিফাই করে, কোনো জিনিস যদি অ্যাডভার্ভকে মডিফাই করে, তো অ্যাডভার্ভকে মডিফাই করলে আমরা জানি, অ্যাডভার্ভের ক্লাসে পড়েছি, অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ভ নিজে অন্য কিছু মডিফাই করতে পারে না। তাহলে দা যেটা আছে, এই দাটাও কিন্তু এখানে অ্যাডভার্ভ হয়ে গেল। সেম গোস ফর হিয়ার। তুমি খেয়াল করে দেখো এখানে যে ইউটা আছে, ইউটা হচ্ছে সাবজেক্ট, ফরগেট হচ্ছে ভার্ভ, কতটুকু ভুলবা আরো বেশি ভুলবা। তাহলে এই ভার্ভকে মডিফাই করছে মোর, মোর হচ্ছে অ্যাডভার্ভ, আর অ্যাডভার্ভের আগে শব্দ আরেকটা বসেছে, সেই কারণে অ্যাডভার্ভকে মডিফাই করলে সেটাও হবে হচ্ছে গিয়ে অ্যাডভার্ভ। এখানে যে দাটা আছে সেটাও হবে অ্যাডভার্ভ, ঠিক আছে। এইভাবে করে তুমি বের করতে পারো। তো সবসময় যে দা মোরই দুই দিকে থাকবে এমনটা নয়। তোমাদের অনেকেরই হয়তো ইন্টার মধ্যে অর্থনীতি ছিল, তাই না? অর্থনীতিতে তোমরা হচ্ছে গিয়ে যোগান বিধি পড়েছো, চাহিদা বিধি পড়েছো। চাহিদা বিধিটা কেমন ছিল? চাহিদা বিধির ছিল যে দাম যত বৃদ্ধি পাবে চাহিদা তত কমবে, দাম যত হচ্ছে কমবে চাহিদা তত বৃদ্ধি পাবে নাকি। তাহলে দামের উপরে নির্ভরশীল না। চলো এটাকে আমরা যদি ইংলিশে লিখি কেমন করে হবে, ইংলিশে লিখলে বিষয়টা হচ্ছে গিয়ে এরকম হবে যে দ্য হায়ার দ্য প্রাইস is the lower the demand is। তাহলে এই ডিমান্ডটা কি হয়ে যাবে, লোয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো এখান থেকে যদি একটু মিলাই, এখানের মধ্যে সেম ভাবে যে আগে দা বসছে, তারপরে খেয়াল করো কম্পারেটিভ ফর্ম বসছে, সাবজেক্ট দা প্রাইস বসছে, ভার্ব হচ্ছে গিয়ে ইজ বসেছে, মাঝখানে কমা বসেছে, তারপরে দা বসেছে, কম্পারেটিভ ফর্ম হচ্ছে গিয়ে লোয়ার বসেছে, এরপরে দেখতে পাচ্ছি সাবজেক্ট দা ডিমান্ড বসেছে, এবং ভার্ব হিসেবে এখানে ইজ বসেছে। স্ট্রাকচার কিন্তু মিলে গিয়েছে নাকি। এইভাবে করে কিন্তু তুমি করতে পারো, ডাবল কম্পারেটিভ মানতে পারো, বের করতে পারো। ডাবল কম্পারেটিভের মানে কিন্তু দা মোর না, মূলত হচ্ছে দুই দিকেই কম্পারিজন হবে, দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসবে, সেটাই হচ্ছে ডাবল কম্পারেটিভ। এটাই মাথায় রাখলে ইনশাল্লাহ ডাবল কম্পারেটিভ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। খেয়াল করে দেখো এখানে ডাবল কম্পারেটিভ একটা উদাহরণ দিয়েছে, দ্য মোর, এই যে দ্য মোর দা প্লাস কম্পারেটিভ ফর্ম। আবার এখানে দেখো দ্য মোর দা প্লাস কম্পারেটিভ ফর্ম, এখানের মধ্যে কিন্তু আলোচনা করেছে। এখানে একটা প্রশ্ন থাকবে, এই যে প্রশ্নটা দেখো সমাধান করে দেখি। এখানের মধ্যে অর্থের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। খেয়াল করে দেখো দ্য মোর, এখানে হচ্ছে গিয়ে দা প্লাস কম্পারেটিভ ফর্ম আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেমস এটা আছে, এবং লাস্টে আবার শূন্যস্থান আছে। দ্য মোর উই সলভ যদি লিখি, যত বেশি হচ্ছে গিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবে, দ্য লেস উই গেট ক্লেভার, আমরা তত কম ক্লেভার হব। আচ্ছা বলো দেখি, যত বেশি যদি আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করি, আমি কি ক্লেভার কম হব নাকি ক্লেভার বেশি হব? বেশি হব। তার মানে অর্থের দিক থেকে এখানে লেস বসানোটা উচিত না, ভুল হবে। তাহলে এ নাম্বার অপশন ভুল। চলে যাব বি নম্বর অপশনে।
দ্য মোর উই ডু নট সলভ, আমরা যত বেশি না হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, না বলছে কিন্তু সলভ করবো না, দ্য মোর উই গেট ক্লেভার, আমরা তত বেশি হচ্ছে ক্লেভার হবা। আচ্ছা, তুমি যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ না করো, তুমি কি ক্লেভার হবা? না। মানে অর্থগত দিক থেকে এইটাও কিন্তু হচ্ছে না। পরেরটা দেখো সি নাম্বার অপশনে, দ্য মোর উই সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস, যত বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হবে, দ্য লেস উই গেট উই ফিল শেকি, আমরা তত কম হচ্ছে গিয়ে শেকে ফিল করব। শেকি কম ফিল করা মানে কি, তুমি হচ্ছে গিয়ে একটু কনফিডেন্ট থাকবা। তুমি ম্যাথ যদি বেশি বেশি সলভ করো, স্বাভাবিকভাবে তোমার মধ্যে ওই নড়বড়ে যে ভাবটা আছে একটু কমে যাবে, তুমি কনফিডেন্ট থাকবা। অর্থের দিক থেকে এই সি নাম্বারটা কারেক্ট আছে, আমরা এটাকে হাতে রাখলাম। ডি নাম্বার অপশনটা দেখি, চলো খেয়াল করি এবার তাইলে। ডি নাম্বার অপশন, দ্য মোর উই সলভড, এখানে হচ্ছে পাস্ট টেন্স হয়ে গেছে, সেটা একটা সমস্যা, কারণ এখানে পাস্ট টেন্স আবার এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে, এটা একটা সমস্যা। এছাড়া অর্থের দিকে দেখি তো, দ্য মোর উই সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস, যত বেশি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তত বেশি আমরা শেকে ফিল করব। যত বেশি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তত বেশি কি নড়বড় হয়ে যাব নাকি কনফিডেন্ট হব? কনফিডেন্ট হব। তার মানে অর্থের দিক থেকে এটাও হচ্ছে ভুল। কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের এই সি নাম্বার, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের সঠিক অর্থ, মিনিংটাকে প্রকাশ করছে। আশা করছি তোমরা ডাবল কম্পারিজনের বিষয়টা আছে সেটা বুঝতে পেরেছো। এটাও কিন্তু দেখো আমাদের যে সিইউ এই ইউনিট আছে, সেই ইউনিটের মধ্যে প্রশ্নটা কিন্তু এসেছিল। চলো আমরা হচ্ছে সামনের দিকে দেখি এবার। এই যে রুল নাম্বার 4, যেটা হচ্ছে কি হাফ, টুয়াইস, থ্রাইস কার্ডিনাল নাম্বার প্লাস টাইম, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো আমরা জানি। মাল্টিপ্লিকেটিভ, আমরা অ্যাডজেক্টিভের যে আগের লেকচার ছিল লেকচার 1, সেখানে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ পড়েছিলাম, সিঙ্গেল, ডাবল, ট্রিপল পরে। তবে এই হাফ, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস এগুলোও কিন্তু মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার অ্যাডভার্বও হইতে পারে। সো ওয়ান্স, টুয়াইস, থ্রাইস এগুলো যদি থাকে, তখন আমরা কিভাবে করে ডিগ্রি অফ কম্পারিজনের স্ট্রাকচারটা সাজাবো, চলো ওইটা একটু দেখে নেই। তো স্ট্রাকচারটা কেমন হয়, আমি আগে টপিকটা লিখি। এটা হচ্ছে গিয়ে বলা হয় মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভ এইটার হচ্ছে গিয়ে কিভাবে করে আমরা ডিগ্রি অফ কম্পারিজন করব। তো সাধারণত কি থাকে, এখানে হচ্ছে একটা সাবজেক্ট থাকে, যেটাকে আমরা সাবজেক্ট 1 বলতে পারি, প্লাস হচ্ছে গিয়ে ভার্ব থাকে, প্লাস এখানে থাকে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেটিভটা, মাল্টিপ্লিকেটিভ গুণক বা গণিতকটা থাকে, মাল্টিপ্লিকেটিভ প্লাস এখানে বসে হচ্ছে গিয়ে অ্যাজ মেনি অ্যাজ, অথবা এখানে বসাইতে পারি হচ্ছে গিয়ে অ্যাজ মাচ অ্যাজ, প্লাস এখানে বসাইতে পারি হচ্ছে গিয়ে আমাদের আরও একটা সাবজেক্ট, যেটাকে বলি সাবজেক্ট 2। হ্যাঁ, তো এই যে মাল্টিপ্লিকেটিভটা আছে, এটা একটু ক্লিয়ার করে দিই, যদিও মুখে বলেছি, তাও আরেকবার লিখে দেই তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। মাল্টিপ্লিকেটিভ কোনগুলো আমরা জানি, হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেটিভ হচ্ছে গিয়ে ওয়ান্স, এটা হচ্ছে হাফও হইতে পারে। এই যে ওয়ান্স, হাফও কিন্তু হইতে পারে, ওয়ান্স হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে টুয়াইস, তারপর হচ্ছে গিয়ে থ্রাইস, তারপর হচ্ছে 4 টাইমস, 5 টাইমস, এভাবে করে আর কি ইটিসি আছে। এরপরে অ্যাজ মেনি অ্যাজ এবং অ্যাজ মাচ অ্যাজ, এটা অবলিক দিয়ে দেওয়া আছে, কখন কোনটা বসাবো। অ্যাজ মেনি অ্যাজ বসাবো হচ্ছে গিয়ে যখন আমি কাউন্টেবল নাউনকে বোঝাবো, কাউন্টেবল নাউনকে বুঝাইলে। আর অ্যাজ মাচ অ্যাজ কখন বসাবো, যখন সেটা আনকাউন্টেবল নাউনকে বোঝাবে। আনকাউন্টেবল নাউনকে বুঝাইলে সেটা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ। আর এরপরে যেটা আছে সাবজেক্ট, এটা কিন্তু প্রোনাউনের বা যেটাই বসবে সেটা কিন্তু সাবজেক্ট আকারে বসবে, অবজেক্ট আকারে বসবে না। চলো আমরা হচ্ছে গিয়ে একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরে লিখলাম she earns twice as much as her sister। এটা মনে করো হচ্ছে গিয়ে উদাহরণটা দেওয়া আছে। তো এইখানে খেয়াল করে দেখি আমরা স্ট্রাকচারের সাথে মিলাই। দেখো she হচ্ছে গিয়ে সাবজেক্ট 1, আমাদের সাবজেক্ট 1 আমরা পেলাম। আর্নস হচ্ছে গিয়ে আমাদের ভার্ব, টুয়াইস হচ্ছে আমরা মাল্টিপ্লিকেটিভ যেটাকে বলতে পারি, মাল্টিপ্লিকেটিভ আমি এতটুকুই রাখলাম। অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে অ্যাজ মাচ অ্যাজ বসেছে, অ্যান্ড এরপরে হার সিস্টার হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট 2। এবং এখানে অ্যাজ মাচ অ্যাজ কেন বসলো, অ্যাজ মেনি অ্যাজ কেন বসলো না? এখানে উপার্জন করার কথা বলেছে। উপার্জন কি উপার্জন করে আমরা জানি, উপার্জন হিসেবে আমরা মানি উপার্জন করি নাকি? আমরা উপার্জন করি কি, আমরা উপার্জন করি হচ্ছে গিয়ে মানি। নাউনের ক্লাসে হয়তো পড়ছো, মনে আছে না, যে মানি হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। অনেকে যদি বলতে পারো মানে ভাই কাউন্টেবল কিনা, না আনকাউন্টেবল নাউন, মানিকে মানিজ করা যায় না, প্লুরাল করা না গেলে সেটা কাউন্টেবল হয় না। তাহলে মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটাকে আনকাউন্টেবল নাউন হওয়া, এখানে কি বসাবো, অ্যাজ মাচ অ্যাজ বসাবো, অ্যাজ মেনি অ্যাজ বসাবো না। এখানে তোমার প্রশ্নটা কেমন থাকতে পারে, প্রশ্নের মধ্যে তোমাকে সাধারণত হচ্ছে গিয়ে এই সাবজেক্ট এবং ভার্বটা হচ্ছে গিয়ে দেওয়া থাকে।
সাবজেক্ট এবং ভার্বটা দেওয়া থাকে, তোমাকে মূলত হচ্ছে এই মাল্টিপ্লিকেটিভ থেকে শুরু করে বাকি যে অংশটা আছে এই অংশটাকে পূরণ করতে হয়। এই অংশটা তুমি সঠিকভাবে পূরণ করতে পারলে তোমার কিন্তু কারেক্ট অ্যান্সারটা বের হয়ে চলে আসবে। এখানে আরও একটা বিষয় একটু সতর্কতার সহিত লক্ষ্য রাখবা, সেই জিনিসটা কি, যে এখানে আমি টুয়াইস বসাইছি না, টুয়াইস হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, তো আমি টুয়াইস বসাইছি। আমি চাইলে এই মাল্টিপ্লিকেটিভটা নাও বসাইতে পারি। কোন ক্ষেত্রে? ধরো আমি বললাম আমি যত টাকা উপার্জন করি আমার বোনও তত টাকাই উপার্জন করে, তাহলে কি এক গুণ হয়েছে, এটা কিন্তু দ্বিগুণ হয় নাই, দুজনের সমান সমান। তো আমি চাইলে যখন হচ্ছে কি এখানে কোনো মাল্টিপ্লিকেটিভ ছাড়া সরাসরি বলতে পারি যে শি আর্নস অ্যাজ মাচ অ্যাজ হার সিস্টার, সে যত টাকা উপার্জন করে তার বোনও তত টাকাই উপার্জন করে। যখন এক গুণ বোঝায়, সমান সমান বোঝায়, তখন মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা না বসালেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে কথা। যদি মনে করো কাউন্টেবল নাউনের সাথে আমি এই চিন্তাটা করি মাল্টিপ্লিকেটিভটা, ধরো মনে করা হচ্ছে গিয়ে, ধরো মনে করলাম লিখলাম যে আই হ্যাভ অ্যাজ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ শি, তার যতগুলা বন্ধু আছে তার সমান আমারও কি আছে, ফ্রেন্ডস আছে। দেখো এই ফ্রেন্ডসটাকে এটা কাউন্টেবল নাউন হয়, আমরা এখানে কি করেছি, আমরা হচ্ছে গিয়ে অ্যাজ মেনি অ্যাজ বসাইছি। এখানে কোনো মাল্টিপ্লিকেটিভ নাম্বার যে ওয়ান্স টুয়াইস থ্রাইস বসাই না, কারণ দুজনের সমান সমান সংখ্যক বন্ধু কিন্তু এখানে আছে। এইভাবে করে আমরা অ্যাজ মেনি অ্যাজ মাচ অ্যাজ কিংবা মাল্টিপ্লিকেটিভের যে তুলনা আছে, ডিগ্রি অফ কম্পারিজন, সেই জিনিসটা কিন্তু করতে পারি। লাস্ট আরেকটা বিষয় একটু মাথায় রাখবো, যে আমাদের এই যে সেন্টেন্সের মধ্যে ভার্ভ যেটা থাকবে, এই ভার্ভটা যদি এইখানে যেটা আছে এখানেও সেম ভার্ভটা হয়, তাহলে দুই দিকে আমরা ভার্ভ বসাবো না। যেমন ধরো তুমি হচ্ছে কি এখানে কিন্তু চাইলে আরো একটা ভার্ভ বসাইতে পারতা, শি হ্যাজ, পারতা না? পারতা, যে আই হ্যাভ অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ শি হ্যাজ, তার যতটুকু বন্ধু আছে, যতগুলো বন্ধু আছে আমারও ততগুলাই বন্ধু আছে। তবে আমরা এটা করব না, কারণ একই শব্দের রিপিটিশন করা কিন্তু উচিত না। সেম গোজ ফর হিয়ার, শি আর্নস টুয়াইস অ্যাজ মাচ হার সিস্টার আর্নস, এমন বলা যাবে না, কারণ আর্ন ভার্বটা অলরেডি একবার আমরা ব্যবহার এখানে করেছি। সো এইভাবে করে তুমি মাল্টিপ্লিকেটিভের যে স্ট্রাকচারটা আছে এটা ফলো করে দারুণভাবে হচ্ছে গিয়ে যেই মাল্টিপ্লিকেটিভ থেকে ডিগ্রি অফ কম্পারিজন হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারো। চলো দেখি তো এখান থেকে উদাহরণটা একটু দেখার চেষ্টা করি। এখানের মধ্যে আছে থাকার কথা যে লাস্ট ইয়ার মতিন উপার্জন করেছে টুয়াইস অ্যাজ মাচ, উপার্জন হচ্ছে যেহেতু আনকাউন্টেবল মানিকে বোঝায়, সেই কারণে এখানে অ্যাজ মাচ অ্যাজ বসছে এবং লাস্টে হিজ ব্রাদার কিন্তু বসেছে। তো এইভাবে করে আমরা মাল্টিপ্লিকেটিভের যে বিষয়টা আছে সেইটাকেও কিন্তু ভালো করে বুঝতে পারি। তাহলে ডাবল কম্পারেটিভ বুঝলাম, মাল্টিপ্লিকেটিভ বুঝলাম। এবার চলো তাইলে আমরা আরও কিছু হচ্ছে নিয়ম দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা দেখতে পাই হচ্ছে আমাদের যে আর্টিকেল বসানো দা এর ব্যবহারটা সাধারণত আমরা সুপারলেটিভ ডিগ্রিতে বসাই, যেমন শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, বেস্টের আগে দা বসছে। আমরা কি বলি হি ইজ দ্য বেটার ইন দ্য ক্লাস, দা বেটার বসাই না কম্পারেটিভের আগে। কিন্তু আমাদের একটা জায়গা আছে, যেমন ডাবল কম্পারেটিভে হচ্ছে কম্পারেটিভের আগে দা বসে। আরও একটা জায়গা আছে যেখানে আমরা কম্পারেটিভ ফর্মের পূর্বে দা বসাইতে হয়, সেটা হচ্ছে যখন দুজন নির্দিষ্ট জিনিসের মধ্যে তুলনা করা হয় অথবা সেন্টেন্সে অফ দ্য টু এটা থাকে। তাহলে এই যে অফ দ্য টু এইটা যদি থাকে এবং দুইটা নির্দিষ্ট জিনিসের তুলনা করা হয়, তখন আমরা হচ্ছে কম্পারেটিভ ফর্মের আগেও কি বসাইতে হবে, দা বসাইতে হবে। যেমন ধরো আমি মনে করলাম যে কি I wanted the smaller of the two dresses, যে দুইটা ড্রেস ছিল তার মধ্যে আমি স্মলার যে ছোট যেটা ছিল সেটা আমি চেয়েছিলাম। তাহলে এখানে অফ দ্য টু আছে, দুইটা নির্দিষ্ট জিনিসকে বুঝাইছে, সেই কারণে এখানের মধ্যে দেখো আমাদের যে স্মলার আছে এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, সেটার আগে আমরা কি বসাইছি, দা বসাইছি। তো এটাকে কেন তোমরা সুপারলেটিভ কেন করি না, সেটার একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এটাকে আই ওয়ান্টেড দ্য স্মলেস্ট অফ দ্য টু এভাবে করে বসানো যায় কিনা, যাবে না। কারণ আমরা বলেছিলাম যে দুইয়ের মাঝে তুলনা করলে সেটা কম্পারেটিভ, দুইয়ের অধিক হলে তখন সেটা সুপারলেটিভ হবে, এছাড়া কিন্তু সেটা সুপারলেটিভ হবে না। তো যদি এখানে যেহেতু এখানে অফ দ্য টু আছে সেই কারণে আমি কি করেছি, এখানে স্মলার করেছি। আরও একটা জিনিস একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে কি যদি তুমি অফ দ্য টু এই সংখ্যাটা টু না হয়ে মনে করো হচ্ছে গিয়ে আরেকটা হইতো, মনে করো হচ্ছে গিয়ে টু এর জায়গায় মনে করো আছে হচ্ছে গিয়ে ফোর, তাহলে যখন ফোর হয়ে গেছে তার মানে এটা এখন আর
কম্পারেটিভে নাই, দুইয়ের অধিক হয়ে গেলে সুপারলেটিভ, তখন আমরা এই যে স্মলার আছে এই স্মলারটা চেঞ্জ করে তখন লিখতাম হচ্ছে গিয়ে আই ওয়ান্টেড দ্য স্মলেস্ট, কারণ তখন দুইয়ের অধিক হয়ে যাওয়ায় সেটা হয়ে যেত সুপারলেটিভ। এইভাবে করে আমরা চিন্তা করতে পারি। তাহলে অফ দ্য টু থাকলে সেটা কম্পারেটিভ, কম্পারেটিভ ফর্মের আগে দা বসবে। অফ দ্য টু এর বেশি থাকলে 3, 4, 5 থাকলে তখন আমরা সেটা সুপারলেটিভ করব, সুপারলেটিভ আগেও তা বসাবো। এই হচ্ছে কথা। চলো উদাহরণটা দেখি। Identify the replacement for the underlined part of the two candidates. এখানে দেখো of the two আছে, of the two candidates for this position in his mind, Rami is the most qualified because of her prior experience in the field. তাহলে মোস্ট তো হবে না, মোস্ট হবে না, কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে অফ দ্য টু আছে, এটা বসাইতে হবে মোর, কম্পারেটিভ ডিগ্রির নিয়ম অনুসারে। তাহলে এই মোস্টটাকে চেঞ্জ করে দিতে হবে হচ্ছে গিয়ে মোর। চলো উদাহরণগুলো দেখি আমরা এবার, অপশনগুলো। দ্য মোস্ট কোয়ালিফাইড, এই মোস্ট আমি রাখতে পারবো না, কাটা। এই মোস্ট আমি রাখতে পারবো না, কাটা। এই মোস্ট আমি রাখতে পারবো না, তাহলে কাটা। অ্যান্সার হবে ডি, দ্য মোর কোয়ালিফাইড বিকজ অফ হার প্রায়র এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড, নাকি? তো এইভাবে করে আমরা অফ দ্য টু এর নিয়মটাও মাথায় রাখতে পারি। মাল্টিপ্লিকেটিভটা অলরেডি দেখাইছি আমরা হচ্ছে গিয়ে, এছাড়া ডাবল কম্পারেটিভের যে নিয়মটা আছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করেছি, নাকি? দুটি বস্তুর মধ্যে যখন তুলনা করব আমরা, তখন হচ্ছে গিয়ে তুলনা করার সময় আমরা হচ্ছে গিয়ে দ্য সেম অ্যাজ, অথবা হচ্ছে গিয়ে আমরা বসাইতে পারি হচ্ছে গিয়ে লাইক, কিংবা হচ্ছে গিয়ে সিমিলার টু, কিংবা হচ্ছে ডিফারেন্ট ফ্রম, এগুলো তুলনা করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে বাক্যের মাঝে বসাবো। তাহলে এই যে জিনিসগুলো মার্ক করলাম সবসময় মাথায় রাখবা, এগুলো বসে হচ্ছে বাক্যের মাঝে। তাহলে দুইটা জিনিসের তুলনা করার জন্য এগুলো বসাইতে হবে বাক্যের মাঝে, এগুলো কিন্তু বাক্যের শেষে বসানো যাবে না। আর যখন আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে বাক্যের মাঝে বসাবো না, বাক্যের শেষে বসাইতে চাইবো, তখন কিন্তু দ্য সেম এজ বসানো যাবে না, তখন আমাদেরকে দ্য সেম, অ্যালাইক, সিমিলার, ডিফারেন্ট এগুলো ব্যবহার করতে হবে। তাহলে যদি বাক্যের মাঝে বসাইতে চাই দ্য সেম এজ, বাক্যের শেষে বসাইতে চাই দ্য সেম, বাক্যের মাঝে বসাইতে হলে লাইক, বাক্যের শেষে হইলে লাইক, সিমিলার টু বাক্যের মাঝে, সিমিলার বাক্যের শেষে। খেয়াল করো, মাই কার ইজ লাইক ইয়োর্স, আমার গাড়ি তোমারটার মতো, তাহলে বাক্যের মাঝে বসতে সেখানে লাইক। মাই ব্রাদার অ্যান্ড আই ইউজুয়ালি ড্রেস অ্যালাইক, আমরা একই ধরনের কাপড় পরি, তাহলে বাক্যের শেষে বসেছে সেই কারণে বসবে হচ্ছে গিয়ে লাইক। এইভাবে করে আমরা কি করতে পারি, ব্যবহারগুলো কিন্তু করতে পারি। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখা দাঁড়াই, সেটা হচ্ছে গিয়ে কি, এটা লজিক্যাল এবং ইললজিক্যাল কম্পারিজন বলে কথা আছে, আমরা একটু এটা দেখার চেষ্টা করবো। হ্যাঁ, সো এখানে হচ্ছে মনে করো আমরা লিখলাম লজিক্যাল অর ইললজিক্যাল কম্পারিজন, ইললজিক্যাল কম্পারিজন, ঠিক আছে? এই যে লজিক্যাল এবং হচ্ছে গিয়ে ইললজিক্যাল কম্পারিজন আছে, জিনিসটা আসলে কি দেখি চলো। হ্যাঁ, আমি একটা বাক্য লিখবো, বাক্য লিখে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি লিখলাম, ধরো কথার কথা প্রথম বাক্যটা, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ স্কুল is better than the old school. বাক্যটা পড়তে শুনতে একদমই সঠিক মনে হতে পারে তোমাদের কাছে, বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এখানে বলেছে ফ্যাসিলিটিসের কথা, যে ফ্যাসিলিটিগুলো আছে, সুবিধাগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের অতীতের যে স্কুল আছে সেটার সাথে তুলনা করছে। দেখো, ফ্যাসিলিটিস এবং হচ্ছে গিয়ে যে আমাদের স্কুল আছে, ওল্ড স্কুল, দুটাকে একই জিনিস হইলো। একটা হচ্ছে গিয়ে ফ্যাসিলিটিস সুবিধা বোঝায়, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনকে বোঝায়। তাহলে এখানে তুলনা করছে একটা ফ্যাসিলিটির সাথে একটা ইনস্টিটিউশনের। তো আমরা জানি দুইটা অসমান জিনিসের তুলনা করা যাবে না, ফ্যাসিলিটিসের সাথে ফ্যাসিলিটিসের তুলনা করতে হবে, আর স্কুলের সাথে স্কুলের তুলনা করতে হবে। তাহলে এই যে ধরো দুইটা অসমান জিনিসের তুলনা করে ফেলছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইললজিক্যাল কম্প্যারিজন। তাহলে এটার নাম হবে হচ্ছে গিয়ে ইললজিক্যাল কম্প্যারিজন, ইললজিক্যাল কম্প্যারিজন। তো এইটাকে যখন তুমি লজিক্যাল করতে চাইবে, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে ফ্যাসিলিটির সাথে ফ্যাসিলিটিসের তুলনা করতে হবে, অন্য কিছু তুলনা করা যাবে না। কেমন করে? চলো এটাকে আমরা কি করব, লজিক্যাল বানাবো। তাহলে এই যে এই অংশটা যেটা আছে সেটা ঠিক থাকবে, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ স্কুল ইজ, সরি এখানে ইজ হবে না, দুঃখিত, এখানে হচ্ছে গিয়ে আর হবে, কারণ ফ্যাসিলিটিস যেহেতু হচ্ছে প্লুরাল আছে,
খুবই দুঃখিত, এখানে হচ্ছে আর হবে, তাহলে এখানেও হচ্ছে আমরা আর বসিয়ে দিলাম, এই যে আর বসিয়ে দিলাম, এখানে দিলাম আর, এরপর দিলাম হচ্ছে ধরো এখানে লিখলাম হচ্ছে গিয়ে বেটার দেন দি facilities of the old school। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো আমরা কি করেছি, আমাদের এখানেও ফ্যাসিলিটিস আছে এবং এই জায়গার মধ্যেও কি আছে, ফ্যাসিলিটিস আছে, অর্থাৎ আমরা ফ্যাসিলিটির সাথে ফ্যাসিলিটির তুলনাটা করেছি, সেই কারণে এটা কি হবে, কারেক্ট অ্যান্সার হবে, মানে এটা হচ্ছে গিয়ে সঠিক হবে, তার মানে এটা হচ্ছে গিয়ে লজিক্যাল কম্প্যারিজন। তবে এখানে একটা ঝামেলা আছে এই জায়গার মধ্যে, দেখো একটাই সেন্টেন্স, একটা সেন্টেন্সেই দুইটা শব্দ হচ্ছে কি আছে, রিপিট করা আছে। যেমন আমি যদি বলি দিস বুক ইজ মাই বুক, সেন্টেন্সটা একটু খারাপ শোনায় না, যে বুক শব্দটা দুইবার রাখছি। সেমভাবে এখানেও ফ্যাসিলিটিস আছে, ওই পাশেও ফ্যাসিলিটিস আছে, একই সেন্টেন্সের মধ্যে দুইটা শব্দকে আমরা কি করছি, আমরা হচ্ছে রিপিট করেছি, এটাকে বলা হয় রিপিটেশন অফ ওয়ার্ডস। তো এই যে রিপিটেশন অফ ওয়ার্ডস, এটা কিন্তু করা যাবে না। তাহলে আমরা হচ্ছে কি এইটার মধ্যে সমস্যাটা কি, এটার মধ্যে সমস্যা হচ্ছে রিপিটিশন অফ ওয়ার্ডস, শব্দের কি হয়েছে, রিপিট করা হয়েছে নাকি, তাহলে এটা তো করা যাবে না, তো এটাকে এখন কারেকশন করতে হবে। তাহলে এইটাকে যখন আমি কারেকশন করব তখন আসলে বিষয়টা কেমন করে হবে, দেখো তুমি কারেকশন করার সময় পরবর্তী যে ফ্যাসিলিটিস আসে, পরবর্তী যে শব্দটা আছে সেটাকে কিন্তু অন্য কোনো শব্দ দ্বারা রিপ্লেস করতে হবে। কেমনে করে করবো দেখো, খেয়াল করো, এই যে দা ফ্যাসিলিটিস যেটা আছে সেটাকে আমি রাখবো ফ্যাসিলিটিস অফ দা নিউ স্কুল আর বেটার দেন এখানের মধ্যে হচ্ছে গিয়ে কি করব, চেঞ্জটা করব, যে আমাদের যে ফ্যাসিলিটিস শব্দটা আছে সেটাকে রিপিটেশনটা এড়ানোর জন্য দা প্লাস যেই নাউনটা থাকবে যেটা রিপিট হয়েছে সেটার জন্য আমরা বসাবো দ্যাট অফ অথবা দোজ অফ। তাহলে দা প্লাস এইখানের মধ্যে হচ্ছে গিয়ে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটার জন্য আমরা নিয়ে আসবো হচ্ছে গিয়ে দ্যাট অথবা হচ্ছে গিয়ে দোজ। দ্যাট আমরা জানি কিসের জন্য বসে, দ্যাট বসে হচ্ছে গিয়ে সিঙ্গুলারের ক্ষেত্রে, তাহলে সিঙ্গুলার হইলে আমরা বসাবো দ্যাট, আর যদি হচ্ছে গিয়ে প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে বসাবো হচ্ছে গিয়ে দোস। এই হচ্ছে গিয়ে আমাদের নিয়ম, আমরা আগে থেকেই জানি নাকি। তাহলে দেখো এখানের মধ্যে দ্য ফ্যাসিলিটিস প্লুরাল আছে, সেই কারণে আমরা দ্যাট বসাবো না, দোস বসাবো। তাহলে এই জায়গাটা একটু কারেকশন করবো, শুধু আমরা দেনের জায়গায় হচ্ছে গিয়ে দেনের পরে এই দ্য ফ্যাসিলিটিসের জায়গায় বসাবো হচ্ছে গিয়ে দোস, দেন দোস, এবং এরপর বাকি যা আছে সেইটা দেন দোস অফ দি ওল্ড স্কুল। এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, এটাকে কারেকশন করে ফেলতে পারি। তাহলে আমরা সবার আগে দেখলাম দুইটা অসমান জিনিসের তুলনা করছে, সেই কারণে সেটা হয়ে গেছে ইললজিক্যাল কম্প্যারিজন। 2 নম্বর বাক্যের মধ্যে ফ্যাসিলিটি শব্দটা রিপিট হয়ে গিয়েছে, সেই কারণে সেটা অসুন্দর, সেটা হচ্ছে গিয়ে ভুল হবে। এবং 3 নম্বরে যেটা আছে হচ্ছে ফ্যাসিলিটিস, সেটার সাথে হচ্ছে রিপিটেশনটা এড়ানোর জন্য আমরা যেখানে রিপিটটা হয়েছে দা প্লাস নাউনটাকে রিপ্লেস করব দ্যাট অথবা দোজ দিয়ে। দ্যাট হচ্ছে গিয়ে সিঙ্গুলারের ক্ষেত্রে, দোজ হচ্ছে গিয়ে প্লুরালের ক্ষেত্রে। এখানে যদি কথার কথা ফ্যাসিলিটিসের জায়গায় ফ্যাসিলিটি থাকতো তাহলে কিন্তু আমরা সেখানে দেন দ্যাট অফ বসাইতাম, দোজ অফ কিন্তু বসাইতাম না। এই হচ্ছে গিয়ে কথা। সো এইভাবে করে আমরা এই জিনিসটাকে করতে পারি। এবার আসি, ধরো কথার কথা এটাকে আরো একভাবে কিন্তু কারেকশন করতে পারো তুমি চাইলে। কিভাবে কারেকশন করবা, তুমি হচ্ছে গিয়ে লাস্টের যে অংশটা আছে সেটাকে পসেসিভ করে, সিম্পলি পসেসিভ করে দিবা, তাইলেই হয়ে যাবে। যেমন দা ফ্যাসিলিটিস অফ দ্য নিউ স্কুল আর better than the old schools। সো এইভাবে করে তুমি কি করতে পারবা, তুমি চাইলে কিন্তু পসেসিভ করার মাধ্যমে তোমার যেই হচ্ছে গিয়ে ইললজিক্যাল কম্প্যারিজন আছে সেটাকে লজিক্যাল কিংবা কারেক্ট করতে পারো। তাহলে প্রথমটা ইনকারেক্ট, দ্বিতীয়টা ইনকারেক্ট, আর লাস্টের যে দুইটা আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তুমি চাইলে হচ্ছে গিয়ে দেন দ্যাট অফ দেন দোস অফ এর মাধ্যমে করতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে গিয়ে যেই পসেসিভ আছে পসেসিভ টেকনিকের মাধ্যমেও কিন্তু তুমি করতে পারো, তোমার যে কারেকশনটা আছে সেটা করতে পারো। এটাকে বলা হয় লজিক্যাল এবং ইললজিক্যাল কম্প্যারিজন। আশা করছি এই যে লজিক্যাল এবং ইললজিক্যাল কম্প্যারিজনের বিষয়গুলো দেখাই দিলাম, সেটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে করে লজিক্যাল এবং ইললজিক্যালটা একটু মাথায় রাখবা। এরপরে যদি আমরা যাই পরবর্তী অংশে, এখানের মধ্যে যে নিয়মগুলো ছিল সেগুলো আমরা ভালো করে অলরেডি পড়েছি। আমরা এখান থেকে আরও কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো একটু দেখার চেষ্টা করবো। এক্সেপশনাল নিয়ম আমরা জানি হচ্ছে গিয়ে কোনো শব্দকে যখন হচ্ছে গিয়ে আমাদেরকে
পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে একটা নির্দিষ্ট নিয়ম মানতে হয়, বাট এখানে কিছু শব্দ আছে যেগুলো এক্সেপশনাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন এবং টপ। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে তুমি চাইলে কি করতে পারবে না, কোনোভাবে কম্পারেটিভ করতে পারবে না। তাহলে এগুলার কোনো কি নাই, এগুলার কোনো হচ্ছে কম্পারেটিভ ফর্ম নাই, নো কম্পারেটিভ ফর্ম, নো কম্পারেটিভ ফর্ম, এটার কোনো কম্পারেটিভ ফর্ম করতে পারবে না। এবং এগুলো যদি তুমি কি করতে চাও, তুমি যদি হচ্ছে সুপারলেটিভ করতে চাও, তো আমরা কি করি যে মোস্ট আগে নিয়ে আসি, যে মোস্ট ইস্টার্ন, মোস্ট সাউদার্ন, না, এইভাবে করে করা যাবে না। তুমি যখন এগুলাকে কি করবা, সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করবা, তখন মোস্টটা এটার পরে বসবে, আগে বসবে না। যেমন হচ্ছে ইস্টার্নকে যখন তুমি করবা, এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট হবে, তাহলে এটার ইয়া হবে সুপারলেটিভ হচ্ছে গিয়ে ইস্টার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট একসাথেই বসে যাবে। সেম ওয়েস্টার্ন মোস্ট, নর্দার্ন মোস্ট, সাউদার্ন মোস্ট, এবং টপের সাথে টপার, টপেস্ট না, টপের সাথে হচ্ছে টপ মোস্ট। টপ থেকে টপার হইলে সেটা হয় টপারটা নাউন, আর আমাদের এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সো টপ থেকে টপ মোস্ট হবে, এটা থেকে কোনো টপ মোর বা মোর টপ করেও আমরা এগুলোকে কম্পারেটিভ করতে পারবো না। প্রশ্নটা দেখি এখানের মধ্যে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হুইচ হ্যাজ নো কম্পারেটিভ ডিগ্রি, যার কোনো কি নাই, কোনো কম্পারেটিভ ডিগ্রি নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ আছে, টপের কি নাই, কোনো কম্পারেটিভ ডিগ্রি নাই। সুপারলেটিভ করতে গেলে এটাকে টপ মোস্ট করতে হবে। পরে দেখি আমরা এরপরে কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোর সুপারলেটিভ তথ্য প্রকাশ করে, মানে সবসময় এগুলো সুপারলেটিভই থাকে, এটাকে পজিটিভ কিংবা কম্পারেটিভ করা যায় না, এটা নিজে থেকেই সুপারলেটিভ। তাই এগুলোর আগে কোনো ভেরি কিংবা হচ্ছে মোস্ট কিংবা মোর এগুলো ব্যবহার করা যাবে না। মানে কমপ্লিট, তারপর হচ্ছে এক্সিলেন্ট, তারপর এক্সট্রিম, অবসোলেট, আইডিয়াল, ইউনিক, তারপর হচ্ছে ইউনিভার্সাল, ইটারনাল, ইনফিনিটি, সুপ্রিম, এমটি, রাউন্ড, স্কোয়ার, ডেইলি, তারপর হচ্ছে অলমাইটি, পারফেক্ট, আর্থ এন্ড গোল্ডেন, এই সবগুলো শব্দ যেগুলো আছে এগুলা সর্বদা হচ্ছে গিয়ে সুপারলেটিভ। তাই এগুলাকে আমরা হচ্ছে গিয়ে আর পজিটিভ কম্পারেটিভ করবো না, কিংবা এগুলোর আগেও কোনো মোর মোস্ট বসাবো না। হ্যাঁ, শি রিচ দ্য ড্যাশ অফ হার লাইফ, ড্যাশ পয়েন্ট অফ হার লাইফ। তো এখানে দেখো অপশনে এক্সট্রিম আছে, এক্সট্রিমের আগে মোর বসানো যাবে না, কারণ এটা নিজে থেকে একটা সুপারলেটিভ। মোস্ট বসা যাবে না, নিজে থেকে সুপারলেটিভ। এক্সট্রিমিস্ট করা যাবে না, নিজে থেকে সুপারলেটিভ। এটার অ্যান্সার হচ্ছে গিয়ে শি রিচ দ্য এক্সট্রিম পয়েন্ট অফ হার লাইফ, তাই না? পরে দেখি এখানে একই ব্যক্তির যদি দুইটা গুণ নিয়ে তুলনা করা হয়, তখন আমরা কি করতে পারি, মাঝখানে মোর অথবা লেস বসিয়ে করতে পারি। আগে ইয়ার আগে হি ইজ মোর ব্রেভ দেন হচ্ছে গিয়ে ক্লেভার, বা হি ইজ লেস ব্রেভ দেন ক্লেভার। দুইটা গুণ আছে, দুইটা গুণের মধ্যেই হচ্ছে কি করবো, আমরা তুলনা করবো। ব্রেভকে ব্রেভার, ব্রেভেস্ট, কিংবা ক্লেভারকে ক্লেভার আর ক্লেভারেস্ট করা যাবে না। এগুলোর আগে হচ্ছে গিয়ে মোর লেস বসিয়ে দিয়ে করতে হবে, মাঝখানে একটা দেন নিয়ে আসতে হবে। একই ব্যক্তির দুইটা গুণ, ঠিক আছে? ওকে, সামনে যাব। সাধারণত পজিটিভ ডিগ্রিতে হচ্ছে গিয়ে অ্যাজ অথবা সো বসে, এবং হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে। এবং বলেছিলাম যে অ্যাজ অথবা সো এবং দেন এগুলার পরে কি বসবে, এগুলার পর হচ্ছে সাধারণত আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো, কোনো অবজেক্টিভ ফর্ম বসাবো না। তাহলে এগুলার পরে মাথায় রাখবো যে প্রোনাউন আছে, প্রোনাউনের সাবজেক্ট বসবে, কোনোভাবেই হচ্ছে গিয়ে অবজেক্ট বসবে না। যদি কোনো জায়গার মধ্যে একান্ত দেখি হচ্ছে গিয়ে সেখানে সাবজেক্ট ফর্ম নেই, শুধু অবজেক্ট ফর্ম আছে, তখনই আমরা সেটাকে অবজেক্ট ফর্ম হিসেবে গ্রহণ করব। চলো উদাহরণ দিয়ে জিনিসটাকে বুঝি। যেমন ধরো আমি যদি হচ্ছে দুইটা বাক্য লিখি তোমাদের জন্য, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন আই, এটা একটা। আরেকটা লিখলাম যে হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন মি। ঠিক আছে, এখানে আই এবং মি আছে, তো দুইটাই মনে হচ্ছে তোমাদের কাছে কারেক্ট। তবে হ্যাঁ, মাথায় রাখবা যে দেনের পরে কিন্তু অ্যাজ অথবা সো এর পরে এই যে অংশটা যেটা সাবজেক্ট ফর্ম আছে সেটা কারেক্ট হয়, আর যেটার মধ্যে অবজেক্ট ফর্ম থাকে সেটা হচ্ছে ভুল হয়। একান্ত কোনো সেন্টেন্সে মনে করো এই অপশনটা নাই, তখন আমরা হচ্ছে এটাকে কারেক্ট হিসেবে ধরতে পারবো। যদি দুইটাই অপশনে থাকে, সর্বদা হচ্ছে সাবজেক্ট ফর্ম যেটার মধ্যে বসেছে দেনের পরে সেটাকেই কারেক্ট হিসেবে ধরতে হবে, অন্য কিছু হিসেবে ধরা যাবে না, অন্য কোনোগুলোকে কারেক্ট হিসেবে ধরা যাবে না। খেয়াল করে দেখি তাহলে এখানের মধ্যে হি ইজ মোর ব্রিলিয়েন্ট দেন আই হবে, মি কিন্তু হবে না। এবং হচ্ছে গিয়ে ভেরি এবং মাচের ব্যবহারটা আমি অলরেডি দেখাইছি। আমরা বলেছিলাম যে হচ্ছে গিয়ে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আগে মাচ বা ভেরি মাচ বসানো যায়, আর সুপার আমার যেই পজিটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা হচ্ছে এর আগে ভেরি বসাইতে পারি। তাহলে ভেরি বসা হচ্ছে গিয়ে পজিটিভের ক্ষেত্রে, আর আমাদের কম্পারেটিভের ক্ষেত্রে মাচ অথবা ভেরি মাচ এইগুলো আমরা বসাইতে পারি। ওকে, এটা কিন্তু আগেই পড়েছিলাম, এই নিয়মগুলো দেখিয়ে দিলাম। অ্যান্ড এরপরে দেখো এখানে যে কীভাবে চেঞ্জগুলো করতে হয় সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এখানে এগুলার যেই
এক্সেপশনগুলো আছে মিনিং ওয়াইজ কিংবা ব্যবহার ওয়াইজ, সেগুলো দেখানোর চেষ্টা করে দিয়েছিলাম আগে থেকেই তোমাদেরকে। ভেরি অথবা মাচের ব্যবহার, লিটল লেস, লেসারের সাথে লেসের সম্পর্ক কীভাবে পার্থক্য হয়, মাচ এবং মিনির ব্যবহারগুলো কীভাবে কাউন্টেবল আনকাউন্টেবলের সাথে বসে। তারপর হচ্ছে কি আমরা এখানের মধ্যে লেস অথবা লেসার যেটা আছে সেটাকে বসাইছিলাম আমরা, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা অলরেডি কিন্তু দেখাইছিলাম নাকি। এই যে ফার্দারের সাথে হচ্ছে ফার্দার, আর লেসের সাথে হচ্ছে গিয়ে লেসারটাই বসাইছিলাম। লেটার এবং লেটার একটা টি দুইটা টি এর মধ্যে যে পার্থক্য আছে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। ওকে, সো দেখতে দেখতে মোটামুটি আমরা আমাদের ক্লাসের সকল কিছু কিন্তু আলোচনা করে ফেলেছি। এবার চলো তাহলে যা যা আমরা পড়েছি তার আলোকে আমাদের প্রশ্নগুলো একটু সমাধান করে ফেলা যাক নাকি, দেখি আমরা। তো সবার আগে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের একটা প্রশ্ন আছে, ইউনিটের সেই প্রশ্নটাকে সমাধান করব। দেয়ার ইজ নাথিং আ গ্লাস অফ ড্যাশ আ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে। তো এখানে অ্যাজ রিফ্রেশড অ্যাজ আছে, মোর রিফ্রেশিং দ্যান আছে, সো রিফ্রেশিং দ্যাট আছে, তারপর হচ্ছে রিফ্রেশিং এনাফ আছে। সো রিফ্রেশিং এনাফ তো আমরা হচ্ছে ডিগ্রির মধ্যে দেখি নাই, এবং এনাফ যদি বসে মনে রাখবা সাধারণত হচ্ছে অ্যাডভার্ব হিসেবে এনাফ বসলে এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, তো দেখো এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি আছে শূন্যস্থানের পরে? নাই, তাহলে এটা কাটা। আমরা এখান থেকে দেখতে পাই সো রিফ্রেশিং দ্যাট আমরা বলেছিলাম পজিটিভ ডিগ্রিতে সো অথবা অ্যাজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, এবং এরপর হচ্ছে কি আমাদের বসাইতে হবে আরও একটা অ্যাজ। তাহলে এখানে একটা দরকার ছিল অ্যাজ, এখানে দ্যাট চলে আসছে, তাহলে এটাও কাটা। অ্যাজ রিফ্রেশড অ্যাজ, মোর রিফ্রেশিং দেন, দুইটা জিনিস আছে নাকি। ওকে, তো একটা রিফ্রেশড এইটা হচ্ছে কি আমাদের V3, আর এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। মাথায় রাখবা সাধারণ ক্ষেত্রে এই জিনিসটা হয়, সাধারণত এরকম হয় যদি হচ্ছে সাবজেক্টটা হয় হচ্ছে কোনো বস্তু, সাবজেক্ট যদি কি হয় কোনো বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে থাকি। আর সাবজেক্ট যদি হয় হচ্ছে গিয়ে ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি, এই ব্যক্তি হয়ে থাকলে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে গিয়ে V3। ঠিক আছে, যেমন আমি যদি বললাম যে আই অ্যাম ইন্টারেস্টেড, হি ইজ ইন্টারেস্টেড, বা হি ইজ স্যাটিসফাইড, হি ইজ স্যাটিসফাইড, হি ইজ স্যাটিসফাইড। আর যদি আমি কোনো যদি মনে করো কোনো বস্তু বুঝাইতাম, যেমন হচ্ছে কি দ্য মুভি ইজ স্যাটিসফাইং, ইজ স্যাটিসফাইং। তাহলে দেখো এখানে খেয়াল করে এই যে হি হচ্ছে কোনো ব্যক্তি, ব্যক্তি হওয়ার কারণে হচ্ছে V3 বসেছে, আর দ্য মুভি হচ্ছে বস্তু, বস্তু হওয়ার কারণে ভার্ব প্লাস আইএনজি স্যাটিসফাইং কিন্তু এখানে বসেছে। তাহলে নাথিং আছে এখানে, নাথিং মানে কি? নাথিং মানে হচ্ছে একটা বস্তু, তাহলে বস্তু হইলে অবশ্যই হচ্ছে কি হবে? অবশ্যই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। এই যে আমাদের V3 আছে রিফ্রেশ, সেটা কিন্তু বসবে না, অ্যান্সার হবে হচ্ছে গিয়ে মোর রিফ্রেশিং দেন গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে। তাই না? আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। সামনে যাব আমরা। আ কমেডি ইজ ড্যাশ দেন, লাস্টে কি আছে দেখো শূন্যস্থানের পরে দেন আছে। দেন মানে কি? কম্পারেটিভ ডিগ্রি, অন্য কোনো ডিগ্রি হবে না। তাহলে দেখো এখানে সুপারলেটিভ ফানিয়েস্ট বসেছে, এটা কাটা, সুপারলেটিভ করা যাবে না, কম্পারেটিভ করতে হবে। মোস্ট ফানি, মোস্ট হচ্ছে সুপারলেটিভ, এটাও করা যাবে না। দেখো এখানে ফানিয়ার আছে আর মোর ফানি আছে। দেখো আমি যদি বলি ফানির কথা, এই ফানিটা হচ্ছে একটা মোনোসিলেবল, মানে একবারে উচ্চারণ করা যায়। ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট। মোর ফানি, মোস্ট ফানি কিন্তু হয় না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মোর ফানি হবে না, হবে হচ্ছে ফানিয়ার। ডিগ্রির যে চেঞ্জটা আছে সেটা কিন্তু এখানে আছে। তাহলে আ কমেডি ইজ ফানিয়ার দেন অ্যান অ্যাকশন মুভি। সামনে যাব। দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। তাহলে এখানে খেয়াল করে দেখো এখানের মধ্যে যে গ্লুমিয়ার আছে, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ আছে। তো এখানে কি দেখবো দেখো, গ্লুমিয়ার লাস্টে হচ্ছে ই আর অলরেডি যুক্ত আছে, তাহলে এর আগে আমরা কোনোভাবে মোর যুক্ত করব না। যেমন টল থেকে টলার হয়, মোর টলার কিন্তু হয় না। সেমভাবে গ্লুমি থেকে গ্লুমিয়ার হয়, মোর গ্লুমিয়ার হয় না, সেই কারণে এইটা কাটা। দেন অলরেডি এখানে বসানো আছে, তাহলে মোর দেন এখানে বসবে না। ভেরি এবং মাচ দুইটা আছে, আমরা বলেছিলাম ভেরিটা বসে হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ ডিগ্রিতে, এটা হচ্ছে গিয়ে পজিটিভ ডিগ্রিতে বসে, আর মাছ যেটা আছে সেটা বসে হচ্ছে গিয়ে কম্প্যারেটিভ ডিগ্রিতে, তোমাদেরকে পড়াইছিলাম তাই না? তাহলে আমাদের এখানে তো কম্প্যারেটিভ ডিগ্রি আছে, সেক্ষেত্রে আমাদের ভেরি বসবে না, বসবে হচ্ছে গিয়ে মাছ। সামনে যাই। কম্পিউটার্স দ্যাট ওয়ান্স টুক আপ entire rooms are now dash to put। এখানে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এনাফের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এখানে এনাফের ব্যবহার কিন্তু আসতে পারে, তাই না? দেখি আমরা টু পুট, এখানে কিন্তু এনাফ আছে। বাকি অপশনগুলো কেন ভুল সেটা একটু দেখার চেষ্টা করব, যে এখানে এনাফ আছে কিন্তু বাকি অপশনগুলো কেন ভুল সেটাও যেন আমাদের জানা থাকে। তাহলে স্মলার দেন
computers that once took up entire rooms are now smaller than to put then এর পরে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে না, দেন এর পরে বসে না, সেখানে এটা কাটা। as small as to put, এখানে টু পুট আছে তাহলে এটাও বসবে না। so small তো হয় না, এরপর আবার as লাগে তাহলে এটাও হবে না। আনসার হবে হচ্ছে small enough to put on desktops and into wrist watches। সো এখানে এনাফ এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, টু প্লাস ভার্বের বেস ফর্মের কারণে আমাদেরকে এনাফটা বসাইতে হইছে, দেন আর এস বসানো যায় না কারণ এগুলোর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে পারি না, সাধারণত এরপরে সাবজেক্ট বসাই আমরা নাকি। ওকে, সামনে যাব। লাস্ট ইয়ার মৃত্তিকা মৃত্তিকা উপার্জন করেছে হার ব্রাদার। দেখো তো মাল্টিপ্লিকেটিভের নিয়ম কেমন যেন আমরা বলেছিলাম, মাল্টিপ্লিকেটিভের নিয়ম পড়ানোর সময় বলছিলাম সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, প্লাস মাল্টিপ্লিকেটিভ বসবে, এই যে মাল্টিপ্লিকেটিভ বসবে, প্লাস এখানে হচ্ছে গিয়ে অ্যাজ মাচ অ্যাজ বসবে, যদি আনকাউন্টেবল হয়, কাউন্টেবল হইলে সেটা হয়ে যাবে অ্যাজ মেনি অ্যাজ, প্লাস এখানে আবার একটা সাবজেক্ট, এটাকে বলা হয় সাবজেক্ট 1, এটাকে বলা হয় সাবজেক্ট 2। তাহলে দেখো মৃত্তিকা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট 1 আছে, আর্ন হচ্ছে গিয়ে ভার্ব আছে, হার ব্রাদার হচ্ছে গিয়ে আমাদের দেখতে পাচ্ছি সাবজেক্ট 2 কিন্তু আছে। তাহলে মাঝখানে লাগবে আমার কি, মাঝখানে লাগবে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ এবং অ্যাজ মাচেস, সাথে হচ্ছে গিয়ে অথবা অ্যাজ মেনি অ্যাজ, যে কোনো একটা, তাই না, যে কোনো একটা। উপার্জন করেছে, উপার্জন কি মানি উপার্জন করেছে, আনকাউন্টেবল, তাহলে মেনি বসানো যাবে না, মাছ বসাইতে হবে। তাহলে সবার আগে হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এই মেনিটাকে কেটে দিলাম। আবার দেখো এখানে মোর দিছে, এখানে মোর দিছে, আমরা তো মোর লিখবো না, আমাদের অবশ্যই হচ্ছে মাছ লাগবে অথবা মেনি লাগবে, যেহেতু আনকাউন্টেবল মাছ লাগবে, মোর বসানো যাবে না। তাহলে বি সি ডি তিনটা কাটা, অ্যান্সার হবে হচ্ছে কি এ, টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ হার ব্রাদার হু হ্যাজ আ বেটার পজিশন। সামনের দিকে যাব। শি ওয়ান্টেড টু হ্যাভ দ্য ড্যাশ অফ দ্য টু। অফ দ্য টু আছে, আমরা জানি অফ দ্য টু থাকলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়, দুইজনের মধ্যে বুঝাইছে, এবং কম্পারেটিভ ডিগ্রি হইলে সেটা হচ্ছে গিয়ে কম্পারেটিভ ফর্মের আগেও কি বসাইতে হবে, দা বসাইতে হবে, অফ দ্য টু থাকলে, পড়াইছিলাম কিন্তু। তাহলে দেখি তো কম্পারেটিভ ডিগ্রি বসাবো সবার আগে কথা। কম্পারেটিভ ডিগ্রি তো এটা না, এটা সুপারলেটিভ, তাহলে কাটা। দেখো তো কম্পারেটিভ ডিগ্রি যদি কথা বলি তাহলে হচ্ছে গিয়ে এই যে স্মল, এটা তো হচ্ছে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ না, কাটা। এখানে দেখো স্মল পজিটিভ ফর্ম, যদি এর আগে মোর বসছে, মোর স্মল হয় না, স্মলের কম্পারেটিভ হচ্ছে স্মলার, আর সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট, তাহলে সেক্ষেত্রে মোর স্মল বলতে কিছু নাই, তাহলে এটাও কাটা। এই জায়গার মধ্যে স্মলার কম্পারেটিভ ফর্ম বসেছে এবং এর আগে একটা দা বসেছে নিয়ম অনুসারে, সেই কারণে এই নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিট এবং হচ্ছে বি ইউনিট দুইটা জায়গায় কিন্তু এসেছিল, D1 ইউনিট মানে উপ ইউনিট যেটা হয় সেটার মধ্যে। সামনে দেখি, যশোর ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন বাংলাদেশ। তো এটাকে করতে বলছে কি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এখানে ওয়ান অফ দ্য যারা আছে, যদি নিয়মটা মনে করে দেখো, ওয়ান অফ দ্য যখন থাকবে কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার বসবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, যখন ওয়ান অফ দ্য থাকবে এটা সুপারলেটিভের ক্ষেত্রে, তখন কম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেন মোস্ট আদার আমাদেরকে বসাইতে হয়। আর আমাদেরকে যদি হচ্ছে পজিটিভ করা লাগতো তখন দেখতা যে সেখানের মধ্যে লেখা আছে আমাদের বক্সের মধ্যে, তখন আমাদেরকে ভেরি ফিউ খুঁজতে হয়, তাই না। তো খেয়াল করে দেখি, যশোর ইজ ওল্ডার দেন এনি আদার বসছে, এনি আদার বসানো যাবে না, তাহলে ক্রস। সামনে যাব হচ্ছে গিয়ে নো আদার আমরা জানি সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে বসে, তাহলে এটাও কাটা। চলে যাবো হচ্ছে নিচেরটাতে, যশোর ইজ দ্য ওল্ডার সিটি দেন মোস্ট আদার এখানে নাই, তাহলে এটাও কাটা। আর আমি দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে যে দেন মোস্ট আদার আছে, সেই কারণে এই ডি নাম্বার হবে সঠিক উত্তর, তাই না। সামনের দিকে যাব, অফ দ্য ফোর ড্রেসেস, অফ দ্য আছে কিন্তু এখানে টু নাই, এটা হয়ে গেছে 4। তাহলে যখন আমরা জানি 2 হয় তখন হচ্ছে এটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্মের আগে দা বসাইতে হয়, বাট যখন 4 হবে সেটা আর কম্পারেটিভ ডিগ্রি হবে না, 2 এর অধিক হয়ে গেলে সুপারলেটিভ হবে, তাহলে সুপারলেটিভ ফর্মটা বসাইতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, বেটার আছে কম্পারেটিভ ফর্ম কাটা, বেটার আছে কম্পারেটিভ ফর্ম কাটা, বেস্ট আছে সুপারলেটিভ ফর্ম, বেস্ট আছে সুপারলেটিভ ফর্ম, কিন্তু আমরা জানি সুপারলেটিভ ফর্মের আগে দা বসাইতে হয়, দা ছাড়া করা যায় না। শি ইজ দ্য বেস্ট গার্ল, শি ইজ বেস্ট গার্ল বসে না, সেই কারণে আমরা এখানের মধ্যে এই সি নাম্বার কাটা, ডি নাম্বার হবে সঠিক উত্তর। সামনে যাব, হার কলিগ আর্নস, এখানে 5টা অপশন আছে নাকি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এসেছিল, চলো প্রত্যেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি। তো হার কলিগ আর্নস, দেখো এখানের মধ্যে মাল্টিপ্লিকেটিভ আছে, তো মাল্টিপ্লিকেটিভের পরে আমরা জানি অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ বসাইতে হয়। অ্যাজ মাচ এজ হচ্ছে আনকাউন্টেবল, অ্যাজ মেনি হচ্ছে কাউন্টেবল, এবং আর্ন উপার্জন করার কথা বলছে, অর্থ উপার্জন, অর্থ হচ্ছে গিয়ে মানি হচ্ছে একটা আনকাউন্টেবল, অ্যাজ মাচ এজই বসবে, এবং এরপরে সাবজেক্ট ফর্ম বসবে, সাবজেক্ট বসবে, তাই না। দেখি একটা একটা করে। তো অ্যাজ মাচ অ্যাজ আগে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ যেগুলো আছে সেগুলো ধরার চেষ্টা করি। অ্যাজ মাচ এজ কি এখানে আছে, নাই, এ নাম্বার কাটা। অ্যাজ মাচ এজ আছে, অ্যাজ মাচ এজ আছে,
তাই না? ওকে, থ্রাইস অ্যাজ মাচ এজ, হার বসেছে, হার হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ফর্ম। এই যে অবজেক্ট ফর্ম, আমরা জানি যে অবজেক্ট ফর্ম করা যায় না, আমাদের কি করা যায় না, অবজেক্ট ফর্ম বসানো যাবে না, সাবজেক্ট ফর্ম বসাইতে হবে। একটু আগে পড়েছিলাম দেন এবং অজের পরে আমরা সাবজেক্ট ফর্ম বসাবো, তাহলে ডি নাম্বারও কাটা। এখানে থ্রাইস মাল্টিপ্লিকেটিভ অ্যাজ মাচ এজ বসছে, সি বসছে, কারেক্ট অ্যান্সার হইতে পারে। বাকি দুইটা দেখি। এখানে কোনো মাল্টিপ্লিকেটিভ নাই, তোমাদেরকে মাল্টিপ্লিকেটিভ পড়ানোর সময় বলেছিলাম যদি সমান সমান উপার্জন করে, সমান সমান বোঝায়, তখন আমরা মাল্টিপ্লিকেটিভ নাও বসাইতে পারি, দেখাইছিলাম তোমাদেরকে, তাই না? তো এখানের মধ্যে মাল্টিপ্লিকেটিভ আমাদের বসানো নাই, তাহলে এইটাও কিন্তু হইতে পারে। তবে দেখো দেখি এই অ্যাজের পরে আবারও হচ্ছে কি বসছে, অবজেক্ট ফর্ম বসছে, আমরা জানি অ্যাজের পরে বসাইতে হবে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম বসে গেছে, সেই কারণে এটাও কাটা। অ্যাজ মাচ অ্যাজ শি আর্নস, এখানে শি আছে, অ্যাজ মাচ এজ আছে, কারেক্ট। তবে লাস্টে হচ্ছে কি এই যে আর্ন আসছে, এই আর্নটা, এই যে আর্ন আছে, এই আর্নের সাথে কিন্তু রিপিট হয়ে গেছে। আমরা বলছিলাম শব্দের কিন্তু রিপিট ঘটানো যাবে না, তাহলে এটা হয়ে গেছে একটা রিপিটিশন। তো রিপিটিশন হইলে তো সেটাকেও আমরা কারেক্ট হিসেবে নিতে পারবো না, কারণ রিপিট করা যাবে না, সেই কারণে আমাদের এই সি নাম্বার অপশনটাও কারেক্ট। অ্যান্সার হবে হচ্ছে কি ই, থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ শি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নাকি? ওকে, সামনে যাব আমরা। দ্য ফ্যাসিলিটিস, এটা কিন্তু অলরেডি পড়াইছিলাম, উদাহরণ দিয়ে দেখাইছিলাম অনেক বড় করে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ধরে ধরে। দ্য ফ্যাসিলিটিস অফ দি ওল্ডার স্কুল, বাকি অংশটা আসবো, ইজ অ্যাজ গুড। দেখো অ্যাজ থাকলে আমরা জানি এই যে অ্যাজ অথবা সো, এইটার পরে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ অথবা এই অ্যাডভার্ব এর হচ্ছে গিয়ে পজিটিভ পজিটিভ ফর্ম বসাই, প্লাস এই পজিটিভ ফর্ম বসাই, প্লাস এটার সাথে বসাই হচ্ছে আবার অ্যাজ, এরকম করে বসাই না? ঠিক আছে, তাহলে অ্যাজ গুড অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পজিটিভ ফর্ম আছে, কিন্তু এখানে কি আর অ্যাজ আছে? অ্যাজ নাই, তাহলে সেক্ষেত্রে এই এ নাম্বার অপশনটা ভুল। বি নাম্বার অপশন আসবো। আর অ্যাজ গুড সেম ভাবে দেখো এই যে অ্যাজ গুড, গুজের পর আবার অ্যাজ নাই, তাহলে এটাও কিন্তু কাটা, বি নাম্বার ভুল। সি নাম্বার অপশনে আসবো। আর অ্যাজ গুড অ্যাজ বসছে, গুড বসছে, অ্যাজ বসছে, আর বেটার বসছে, দেন বসছে, হইতে পারে কারেক্ট, কোনো সমস্যা নাই। নিচে আসি, সি নাম্বার অপশনটাকে রাখলাম কারেক্ট হিসেবে আপাতত। ডি নাম্বার অপশন কেন বলছে এটা দেখবো। আর অ্যাজ গুড অ্যাজ এটা ঠিক আছে, অর বেটার দেন দ্য নিউ স্কুল এটাও কারেক্ট মনে হচ্ছে। তবে কথা আছে, এখানে বলা আছে দ্য নিউ স্কুল। দেখো এখানে হচ্ছে ফ্যাসিলিটিস আর এখানে হচ্ছে স্কুল। ফ্যাসিলিটিস আর স্কুল দুইটা কি একই জিনিস হইলো? দুইটা অসমান জিনিস হয়ে গেল না? অসমান জিনিসকে তুলনা করলে সেটা কি ইললজিক্যাল কম্পারিজন হয়ে যায়, পড়াইছিলাম না? ইললজিক্যাল কম্পারিজন হলে ডি নাম্বার অপশনটা ভুল। এবং এইখানে লজিক্যাল কম্পারিজনের জন্য দেখো ডোজ অফ নিয়ে এসেছে, সেই কারণে এই সি নাম্বার হবে সঠিক উত্তর, যেটা আমরা ইললজিক্যাল থেকে লজিক্যাল কম্পারিজন করানোর সময় পড়েছিলাম। সিঙ্গুলার হইলে হচ্ছে দ্যাট অফ, প্লুরাল হইলে হচ্ছে ডোজ অফ, এভাবে করে নিয়ে আসতে হয়। সামনের দিকে যাব আমরা। নো ড্যাশ দেন, দেন আছে, তাহলে দেন যেহেতু বসেছে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি হবে, এটা নিঃসন্দেহে ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে ফিউ তো বসাইতে পারবো না, লিটলও বসাইতে পারবো না, কারণ এগুলো হচ্ছে গিয়ে পজিটিভ ফর্ম, ফিউ এবং লিটল। লেস এবং ফিউয়ার এই দুইটা হচ্ছে গিয়ে আমরা জানি কম্পারেটিভ ফর্ম, কিন্তু কথা আছে যে আমরা নাউনের ক্লাসে তোমরা হয়তো পড়েছো, লেস যেটা আছে, আজকের ক্লাসও বলে দিয়েছিলাম, লেস যেটা আছে এটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, আনকাউন্টেবল, এবং ফিউয়ার যেটা আছে এটা বসে হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউনের সাথে, ঠিক আছে? ওকে, তো আমি যদি এখানে দেখি 20 বয়েজ, 20 জন বালক আছে, তাহলে 20 জন বালক যেহেতু বুঝাইছে 20 জন বালক, তাহলে সেক্ষেত্রে আমরা বালক জানি সেটা হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন বয়েজ। কাউন্টেবল নাউন হইলে সেখানে আমরা কোনোভাবেই লেস বসাইতে পারবো না, কাউন্টেবল নাউনের সাথে বসে হচ্ছে গিয়ে ফিউয়ার, তাই না? সেই কারণে নো ফিউয়ার দেন 20 বয়েজ ফেইলড ইন এ ক্লাস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সামনে যাব। হাউ মাচ আ ম্যান আর্নস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ড্যাশ, তাহলে একটা পুরুষ কত টাকা উপার্জন করে সেটা যতটুকু গুরুত্বপূর্ণ সেটার মতো করেই গুরুত্বপূর্ণ সে কীভাবে সেটা স্পেন্ড করে, মানে অতি ব্যয় করে আর কি সেটা। তো আমরা এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে একটা নিয়ম শিখেছিলাম, হয়তো সেখানের মধ্যে আছে, বাট এখন আবার দেখাই দিচ্ছি। যদি বাক্যের মাঝে কখনো এমন হয়, বাক্যের মাঝে যদি কখনো এমন হয়, সেটা হচ্ছে গিয়ে বাক্যের মাঝে WH ওয়ার্ড, অথবা বাক্যের মাঝে যদি কখনো কি আসে হাউ আসে, এরপরে আমাদেরকে কি করতে হবে, আগে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে ভার্ব বসাইতে হবে। কোনোভাবেই আমরা হচ্ছে গিয়ে এই ভার্বটা সাবজেক্টের আগে বসাইতে পারবো না, ভার্বটা সাবজেক্টের পরেই বসাইতে হবে। খেয়াল করে দেখো, বাক্যের মাঝে WH ওয়ার্ড আসছে,
হোয়ার আসছে, হাউ আসছে, হাউ আসছে। এ নাম্বার অপশনে সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, হি এর আগে কি চলে আসছে দেখো, হি এর আগে হচ্ছে গিয়ে ভার্ব ডাস চলে আসছে, যেটা এই নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব এই নিয়মে মিলে না। আবার খেয়াল করো এই যে এখানে হি, এটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের আগে আবারও দেখো এখানে কি চলে আসছে, ডাস চলে আসছে, এই নিয়মের বিপরীত এটাও হবে না। আবার দেখো এই জায়গার মধ্যে হোয়ার ডাজ হি আর্ন, এই যে হি আছে, হি এর আগে আবারও কি চলে আসছে, ভার্ব চলে আসছে, তাহলে এখানের নিয়মের সাথে এটা মিলে না। অ্যান্সার হচ্ছে হাউ ওয়েল হি স্পেন্ডস ইটস। হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে গিয়ে ভার্ব বসেছে, সাবজেক্টের আগে কিন্তু ভার্ব বসে নেই। এভাবে করে কিন্তু মাথায় রাখতে পারো। সামনে চলে যাব, ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ দ্য টু এভিলস। তাহলে হচ্ছে কি বলছে এখানে, দ্য টু আছে, তাহলে অফ দ্য টু এর নিয়মটা মনে আছে নিশ্চয়ই। অফ দ্য টু আমরা জানি, অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ফর্ম এবং তার আগে হচ্ছে কি কম্পারেটিভ ফর্মের আগে একটা দা বসাইতে হয়। তো খেয়াল করে দেখি, দ্য লেস, লেস হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম হইতে পারে, ঠিক আছে, লেসারও হচ্ছে কম্পারেটিভ ফর্ম হইতে পারে, লেসও হইতে পারে, লেসারও হইতে পারে, লেসও হইতে পারে, সবগুলাই হচ্ছে কম্পারেটিভ ফর্ম হইতে পারে। একটা একটা করে বাদ দিব, হ্যাঁ। তো আমরা জানি অফ দ্য টু করতে হবে, তাহলে দেন তো বসানো যাবে, দেন দ্য টু করা যাবে না, অফ দ্য টু লাগবে, তাহলে দেন দ্য টু হয়ে যাবে যদি সি এবং ডি নাম্বার অপশনে বসাই, তাহলে এই দুইটা কাটা। এ, তারপর হচ্ছে গিয়ে বি এবং হচ্ছে ই, দ্য লেস অফ, দ্য লেসার অফ আর লেস অফ। আমরা জানি অফ দ্য টু থাকলে তখন আমাদেরকে কম্পারেটিভের আগে একটা দা বসাইতে হয়, এই লেসের আগে কোনো দা নাই, তাহলে এটাও কি কাটা। চলে যাব এ অথবা বিতে, দ্য লেস অফ এবং লেসার অফ। লেস এবং লেসারের তোমাদের পার্থক্য পড়াইছিলাম, বলছিলাম লেস হচ্ছে কোয়ান্টিটি আর লেসার হচ্ছে গিয়ে কোয়ালিটি, গুণ বুঝাইলে। তাহলে এভিল মানে হচ্ছে গিয়ে দুষ্টু বা শয়তানিকে বুঝাইছে, তাহলে কেউ যদি দুষ্ট হয় কিংবা কারো যদি শয়তানি থাকে ভেতরে, তাহলে সেটা কি গুণ নাকি কোয়ান্টিটি? অবশ্যই হচ্ছে কোয়ালিটি, এটা কোয়ান্টিটি না। তাহলে কোয়ালিটি হইলে কোনোভাবে হচ্ছে গিয়ে লেস বসানো যাবে না, কোয়ালিটি হলে বসাইতে হবে হচ্ছে গিয়ে দ্য লেসার। তাহলে অ্যান্সার হবে ইউ উইল হ্যাভ টু চুজ দ্য লেসার অফ দ্য টু এভিলস, নাকি? মাই এমপ্লয়ার অফার্ড মি, আমার যে এমপ্লয়ার, এমপ্লয়ার মানে কি আমার বস যে আমাকে কাজ দিয়েছে, চাকরি দিয়েছে, অফার্ড মি মোর মানি, আমাকে আরো বেশি টাকা অফার করেছে, অর এ কার অথবা একটা কার, এবং আমি কি করছি পরবর্তীটাকে চুজ করছি। পরবর্তী অপশন মানে কি, আমি কারটাকে চুজ করছি আর কি। তাহলে পরবর্তীটা কি মানে কি, পরেরটা, তাই তো? এটাই দেখি, আই চোজ দ্য লেটার, এখানে একটা একটা করে যাব। দেখো এখানে চুজ বলছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু আমার যে সেন্টেন্সটা আছে এটা পাস্ট ফর্মে আছে, সেই কারণে আমি প্রেজেন্ট ফর্মকে বসাইতে পারবো না, এই নাম্বার কাটা। চোজ দ্য লেটার, চোজ দ্য লেটার, চোজ লেটার। তো এখানে দুইটা জিনিস আছে, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে মোর মানি, আর একটা অপশন হচ্ছে গিয়ে দ্য কার। তো দুইটা অপশন আছে, আমরা জানি দুইটা অপশনের মধ্যে তুলনা করলে সেটা আমরা জানি সবসময় হচ্ছে কি বসাইতে হয়, কম্পারেটিভ ফর্মে, আর কম্পারেটিভ আগে দা বসাইতে হয়, নাকি? ওকে, তাহলে যেহেতু এখানে দুইটা অপশন, এটা হবে কম্পারেটিভ, আর কম্পারেটিভ আগে দা বসাইতে হবে। লেটার হচ্ছে কম্পারেটিভ, ঠিক আছে, কিন্তু তার আগে কি দা আছে? দা নাই, তাহলে এই যে এইটা দা নাই, সে কারণে এটা ভুল। বি এবং সি, এখানে একটা টিওলা, এখানে দুইটা টিওলা। আমরা জানি এটা বোঝায় হচ্ছে পজিশন, অবস্থানকে বোঝায় পজিশন, এবং এই যে লেটার একটা টি, সেটা হচ্ছে বোঝায় টাইমকে। তো এখানে তো মূলত দুইটা অপশন আছে, দুইটার মধ্যে পরবর্তী যেটা আছে, পরবর্তী পজিশনে যেটা আছে সেইটাকে চুজ করার কথা বলছে। তাহলে পরবর্তী পজিশন বুঝাইলে কখনো টাইমের সাথে যে একটা টিওলা আছে সেটা হবে না, হবে হচ্ছে গিয়ে দুইটা টিওলা, আমাকে আরো টাকা কিংবা একটা গাড়ি কি করেছে, অফার করেছে, আমি পরবর্তী অপশন যেটা আছে সেইটা, যেমন কার, সেটাকে আমি চুজ করেছি, সেই কারণে আমাদের বি নাম্বার হবে সঠিক উত্তর। এটা বেশি একটু মাথায় রাখবো, চুজ হচ্ছে V1, চুজ হচ্ছে V2 এবং চুজেন এটা হচ্ছে V3, ঠিক আছে? হি ওয়াজ ড্যাশ অ্যান্ড ড্যাশ আদার্স। তো এখানে তুলনা করছে না, দেখো এখানে কি আছে, সিনিয়র আছে, আছে না, সিনিয়র আছে। মাথায় রাখবা এই যে সিনিয়র শব্দটা আছে, এই সিনিয়র শব্দটা আমরা তুলনা করার ক্ষেত্রে সাধারণত কি বসাই, দেন বসাই না, কিন্তু কিছু কিছু শব্দ আছে যার মধ্যে রয়েছে সিনিয়র, যার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে জুনিয়র, তাহলে এই হচ্ছে গিয়ে সিনিয়র, এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে জুনিয়র, এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে সুপিরিয়র, এই যে সুপিরিয়র, এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে ইনফারিয়র, হ্যাঁ, এই যে ইনফারিয়র। তাহলে এই যে শব্দগুলো আছে এগুলোর পরে আমাদেরকে টু বসাইতে হয়, দেন বসানো যায় না। তাহলে দেখো সিনিয়র টু যেখানে থাকবে সেটাকে আমরা কারেক্ট অ্যান্সার ধরবো। তাহলে এখানে দেন চলে আসছে, তাহলে এটা কাটা, এখানে সিনিয়র পরে কিচ্ছু নাই, এখানে টু একটা লাগতো সেটা নাই, তাহলে বি এবং সি কাটা। দেখো সিনিয়র টু এবং ডি নাম্বার অপশন আছে, বাট বেটার দেনের ক্ষেত্রে এখানে THAN THEN কোনটা হবে? THEN তো হবে না, এটা হচ্ছে গিয়ে তখনকে বোঝায়। তাহলে THENটাকে সময়কে বোঝায় কিংবা তখন, তারপর সেটাকে বোঝায়, আর এটা হচ্ছে তুলনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই কারণে আমাদের এ নাম্বার হবে সঠিক উত্তর, ডি নাম্বার হবে ভুল উত্তর, নাকি? ওকে, দেখি আমরা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটাকে বের করতে বলেছে।
হিজ স্পোর্টস কার, দেখো কার এখানে কি সিঙ্গুলার আছে, সিঙ্গুলার 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 সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। দেখো এই যে কস্ট এর সাথে এস বা এস যুক্ত হয়েছে, হয় নাই, তাহলে এটা কাটা। হিজ স্পোর্টস কার কস্ট, হিজ স্পোর্ট কার কস্ট, হিজ স্পোর্টস কার কস্ট, স্পোর্ট কার বলছে এখানে, বলছে না? স্পোর্ট কার কি, স্পোর্ট কারের মধ্যে আমরা জানি স্পোর্ট যখন হচ্ছে গিয়ে কোনো খেলাধুলার কিংবা হচ্ছে রেসিং কারকে বোঝায় তখন কিন্তু স্পোর্ট কার হয় না, স্পোর্টস কার হয়। তার মানে এই যে স্পোর্ট কার লিখছে এই টার্মটা কিন্তু ভুল। তাহলে মাথায় রাখবা, যখনই হচ্ছে কি বোঝাবে, যখনই হচ্ছে গিয়ে কারকে বোঝাবে তখন হচ্ছে কি সেটা স্পোর্টস কার হইতে হবে, স্পোর্ট কার হওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে গিয়ে কাটা। তারপরে এ এবং ডি, হিজ স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ড আলী। তাহলে এখানে হিজ ফ্রেন্ডকে বুঝাইছে, ফ্রেন্ড আলী একটা ব্যক্তি, আর এখানে হচ্ছে কি স্পোর্টস কার এটা একটা বস্তু। তাহলে তুলনা করার ক্ষেত্রে একটা বস্তুর সাথে একটা ব্যক্তির তুলনা করছে, এটা কি লজিক্যাল কম্পারিজন হবে না, এটা হয়ে গেল ইললজিক্যাল কম্পারিজন, আমরা ক্লাসের মধ্যে পড়েছিলাম। তাহলে ইললজিক্যাল কম্পারিজন হলে তো সেটা ভুল, আর এটাকে যদি আমি লজিক্যাল করতে চাই দুইটা উপায় আছে, একটা হচ্ছে দ্যাট অফ অথবা দোস অফ বসাবো, আরেকটা উপায় হচ্ছে গিয়ে পসেসিভ করে ফেলবো নাকি। দেখো দেখি ডি নাম্বার অপশনে, হিজ স্পোর্টস কার, তার যে স্পোর্টস কার আছে কস্ট মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ডস আলিস, তার যে বন্ধুর গাড়ি আছে সেটা থেকে বেশি কস্ট, বেশি খরচ সে, তাই না? সেক্ষেত্রে এখানে পসেসিভ করে ফেলছে, সেই কারণে এটা হবে কারেক্ট অ্যান্সার। যদি অপশনের মধ্যে এইটা না থেকে অন্য কোনো অপশন থাকতে এমন করে হিজ স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান দ্যাট অফ হিজ ফ্রেন্ড আলী, তাইলেও কিন্তু সেটা কারেক্ট হইতো, কারণ আমরা জানি পসেসিভ কিংবা দ্যাট অফ দোস অফ এগুলো বসাও কিন্তু এই ইললজিক্যাল কম্পারিজনটাকে লজিক্যাল করা যায় নাকি। ওকে, আশা করছি এই প্রশ্নটা ভালো করেই তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড এভিল? বলেছিলাম ব্যাড এবং এভিল দুইটারই হচ্ছে কম্পারেটিভ হচ্ছে ওর্স, সুপারলেটিভ হচ্ছে গিয়ে ওর্স্ট, সেই কারণে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে এই যে ওর্স্ট। এভিল, মোস্ট এভিল কিংবা ব্যাড কিংবা নান এগুলো কিন্তু হবে না। শি ইজ দ্য টলেস্ট গার্ল অফ দ্য ক্লাস, টলেস্ট গার্ল বলছে মেক ইট কম্পারেটিভ। দেখো এখানে দা বসেছে, ওয়ান অফ দা বসে নাই। দা যেহেতু বসেছে আমরা জানি যখন আমাদের সুপারলেটিভের মধ্যে দা থাকবে তখন এটাকে যদি আমি কম্পারেটিভ করতে চাই তখন আমাদেরকে এটার মধ্যে বসাইতে হচ্ছে কি দেন এনি আদার। সো দেন এনি আদার যেখানে থাকবে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রথম অপশনটা দেখি, শি ইজ দ্য টলার অফ গার্ল অফ দ্য ক্লাস, দেন এনি আদার নাই, কাটা। শি ইজ দ্য টলার অফ দ্য ক্লাস হবে না, কাটা। শি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, দেখো টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এটা হচ্ছে কি সঠিক হবে। দেন এনি আদার আছে, নো আদার থাকলে সেটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি হয়ে যায়, তাহলে এটাও হবে কি কাটা, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে না। এরপরে দেখো আরেকটা প্রশ্ন এখানে আছে, আইডেন্টিফাই দ্য রিপ্লেসমেন্ট ফর দ্য আন্ডারলাইন পার্ট, ইয়োর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পার্সন ইন ডিফেন্ডিং ইয়োর কান্ট্রি। তো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি আছে এখানে, ইয়োর কারেজ আছে। ইয়োর কারেজটা কি, ইয়োর কারেজটা হচ্ছে একটা কোয়ালিটি, তাই না? এটা হচ্ছে একটা কোয়ালিটি, এই যে কোয়ালিটি, এটা হচ্ছে একটা কোয়ালিটি আছে নাকি। ওকে, ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পার্সন ইন ডিফেন্ডিং ইয়োর কান্ট্রি, অ্যাজ গ্রেট এর পরে এনি আদার পার্সন আছে, পার্সন হচ্ছে একটা ব্যক্তি, তাই না? তাহলে এইটা হচ্ছে কি একটা ব্যক্তি। দেখো তো আমি যদি সেন্টেন্সটাকে এবার অ্যানালাইসিস করি, এখানে তুলনা করা হয়েছে একটা গুণের সাথে একটা ব্যক্তির, গুণের সাথে ব্যক্তি তুলনা করা যায়, দুটো অসমান জিনিস হয়ে যায় না? আবারও সেম ইললজিক্যাল কম্পারিজন হয়ে যাচ্ছে, এটাকে লজিক্যাল বানাইতে হবে। লজিক্যাল বানানোর দুইটা উপায়, দ্যাট অফ দোস অফ ব্যবহার করা অথবা হচ্ছে কি সেখানে পজিটিভ করে ফেলা নাকি। দেখি আমরা কি করছে এখানে, অ্যাজ গ্রেট অ্যাজ আদার পার্সনস, এখানে আদার পার্সনস রাখছে, পার্সনের সাথে আবার গুণের তুলনা করছে, ভুল। অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পার্সন, আবারও এনি আদার পার্সন করছে, ব্যক্তির সাথে কোয়ালিটির তুলনা করছে, ভুল। গ্রেট লাইক আদার্স, এখানে লাইক বসানো যাবে না, সেই কারণে এইটা হচ্ছে গিয়ে ভুল। ওকে, অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ, যেহেতু কোয়ালিটি কারেজ হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার হইলে আমরা জানি সেখানের মধ্যে হচ্ছে আমাদেরকে দ্যাট অফ ব্যবহার করতে হয়, প্লুরাল হইলে দোস অফ। সেই কারণে দেখো ইয়োর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ এনি আদার পার্সন ইন ডিফেন্ডিং ইয়োর কান্ট্রি, দ্যাট অফ বসেছে সেই কারণে এই ডি নাম্বার হবে সঠিক উত্তর। সো এই তো দেখতে দেখতে মোটামুটি আমরা আমাদের ক্লাসের শেষ দিকে চলে এসেছে। আমরা আমাদের ক্লাসের মধ্যে আগে যা পড়েছি সেটা যদি একটু রিক্যাপ করে দেই, আমরা ক্লাসটা শুরু করেছিলাম হচ্ছে গিয়ে ডিগ্রি অফ কম্প্যারিজনের বেসিক যে নলেজ আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেগুলোর মাধ্যমে আমরা বলেছিলাম একজনের মধ্যে তুলনা করলে বা নর্মাল যে অ্যাডজেক্টিভের ফর্ম আছে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দুইয়ের মধ্যে তুলনা করলে সেটা কম্পারেটিভ এবং দুইয়ের অধিক হয়ে গেলে সেটা সুপারলেটিভ।
দেন আমরা এই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে ফর্মগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি কীভাবে চেঞ্জ হয়, ওয়াই থাকলে কখন সেটা আয় রূপান্তর হবে, কখন হবে না, শেষের কনসোনেন্টটা কখন হচ্ছে গিয়ে দ্বিত্ব হবে না ডাবল হয়ে যাবে, কখন হবে না, সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে গিয়ে ফার্দার ফার্দেস্ট এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যে ইউ আর দিয়ে যেটা হয় কিংবা এ আর দিয়ে যেটা হয় সেটা, কিংবা হচ্ছে গিয়ে লেটার লেটেস্ট, লেটার অথবা লেটার একটাটি দুইটাটি এটার আলোচনা করেছি, ভেরি এবং মাচের মধ্যে আলোচনা করেছি, মেনি এবং মাচের মধ্যে আলোচনা করেছি, লিটল লেস লেসার লেস ভার্সেস লেসার আলোচনা করার চেষ্টা করেছি। দেন আমরা চলে গিয়েছি হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এগুলো ট্রান্সফরমেশনের মাধ্যমে। প্রথম দুইটা ছিল পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, তিনটার মধ্যেই আমরা ট্রান্সফর্ম করতে পারতাম। লাস্টের একটা রুলস ছিল, সেটা হচ্ছে আমরা শুধু পজিটিভ এবং কম্পারেটিভ করতে পারতাম, কারণ দুইটা জিনিসের তুলনা করতো। এরপরে আমরা চলে গিয়েছি আমাদের যে আরও যে আলোচনাগুলো আছে, একই ব্যক্তির দুইটা গুণ, কিংবা মাল্টিপ্লিকেটিভে কেমন করে হয়, কিংবা হচ্ছে ডাবল কম্পারেটিভে কেমন করে হয়, কিংবা অফ দ্য টু এর রুল কেমন করে হয়, জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করেছি, প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমরা কিছু শব্দ দেখেছি, যেমন ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন, নর্দার্ন, টপ, এগুলো হচ্ছে কম্পারেটিভ হয় না, সুপারলেটিভ করা যাবে এগুলোর পরে মোস্ট যুক্ত করে। এক্সট্রিম, তারপর হচ্ছে অবসোলেট, তারপরে কমপ্লিট, ইউনিক, এগুলাকে সবসময় সুপারলেটিভ ধরা হয়, এগুলোর আগে কোনো মোর, মোস্ট এগুলো বসে না, সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এবং সর্বোপরি আমাদের ক্লাসের মাধ্যমে আমরা যে বিগত বছরে যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করেছি, যাতে যা আমরা পড়েছি তা যেন অ্যাপ্লিকেশনটা আমরা ভালো করে শিখতে পারি। আশা করছি লেকচার 1-এর মধ্যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন এবং অন্যান্য যে ব্যবহারগুলো আছে সেগুলো বিস্তারিত, এবং লেকচার 2-তে এসে তোমাদের যে ডিগ্রি অফ কম্পারিজনের নিয়মগুলো আছে সেগুলো ভালো করে পড়ার মাধ্যমে অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি অফ কম্পারিজনের যে নিয়ম নীতিগুলো আছে সবগুলো তোমরা ভালো করেই বুঝতে পারবা এবং অ্যাপ্লিকেশন করতে পারবা, এবং ভবিষ্যতে যে প্রশ্নগুলো আছে সেগুলোকেও সমাধান করতে পারবা। সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।